नमस्कार बंधुगण आमी शुभजित घाटी आज के घाटी जुवेल्सर এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদের বাৎসরিক ধনতেরাস লাইভে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই অনুষ্ঠান আরম্ভ করার আগে শুভ বিজয়া দশমীর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনাদেরকে। যারা আমার থেকে বয়সে জ্যেষ্ঠ তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ এবং প্রণাম। যারা সমবয়সী বা কনিষ্ঠ তাদের জন্য প্রচুর ভালোবাসা যে তারা আজকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সহস্তে সমর্থন করছেন। আমাদের এই প্রচেষ্টার দীর্ঘদিন হলো যে আমরা ধনতেরাসের সময় বিশেষভাবে ঘাঁটি জুয়েলসের এই লাইভের আয়োজন করি। লাইভের আয়োজন করার ব্যাপার নিয়ে আমাদের প্রচুর আপনাদের সহযোগিতা আমরা গত দিনেও পেয়েছি এবং আগামী দিনেও আশা করব যে আপনারা আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত হয়ে থাকবেন। আজকের লাইভ বিশেষত্ব হচ্ছে ধনতেরাস উপলক্ষে। ধনতেরাস দীপাবলি হচ্ছে আমাদের সভ্যতার আমাদের সংস্কৃতির অন্যতম বৃহৎ উৎসব। এই উৎসবের উপলক্ষ বা উদ্দেশ্য হচ্ছে সমৃদ্ধি, সম্ভ্রান্ত এবং প্রাচুর্য। এই সম্ভ্রান্ত, সমৃদ্ধি এবং প্রাচুর্যকে তুলে ধরতে আমাদের প্রচেষ্টা ঘাঁটি জুয়েলসের ধনতেরাস লাইভ স্বর্ণকলস উৎসব, যেটা প্রারম্ভ হয়ে গেছে গত 10ই অক্টোবর। অতএব গতকাল থেকে আমরা আরম্ভ করেছি মায়ের পুজোর দিন পর্যন্ত, অতএব 20 অক্টোবর 20 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত আমরা আপনাদের সেবার জন্য ব্রতী হয়ে আপনাদের অপেক্ষায় আপনাদের পথ চেয়ে রইলাম। আশা করব আগামী দিনে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে পদার্পণ করে আমাদেরকে স্নেহধন্য করবেন এবং আপনাদের চিরন্তন সমর্থন এবং ভালোবাসা সহযোগিতা আমাদের সঙ্গে বজায় রাখবেন। প্রথমেই আপনারা আরম্ভ করি কিছু গয়না দিয়ে। গয়না উপলক্ষে প্রথমে সব আপনারা প্রত্যেকেই ওয়াকিবহল যে মহিলাদের গয়না বলতেই প্রচুর একটা বিশাল আকর্ষণ এবং একটা আনন্দের বিষয়, কিন্তু তার আগে পুরুষদের জন্য খুব স্বল্প হলেও গয়না হয়। তো সুতরাং আজকে তাদেরই এক প্রতিনিধিত্ব করে বা তাদের অঙ্গীকার হয়ে আমি আজকে আপনাদের সম্মুখীন হয়েছি আজকের এই ঘাঁটি জুয়েলস ফেসবুক লাইভে। সব থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় যে চেনটা লাগানো রয়েছে, নবাব চেন, 23 গ্রাম 730 মিলিগ্রাম, 23 গ্রাম 730 মিলিগ্রামস। এরপর রয়েছে আমার হাতে ফিঙ্গার রিং 5 গ্রাম 850 মিলিগ্রাম এবং আমার বাঁ হাতের কবজির মধ্যে রয়েছে একখানা ব্রেসলেট 23 গ্রাম 870 মিলিগ্রাম। বিভিন্ন ধরনের পুরুষদের গয়না রয়েছে, যেমন আপনি দেখছেন খুব অল্পের মধ্যে আমার হাতে আমার আঙুলে রয়েছে আপনার একটা জেন্টস কাস্টিং রিং, গলায় রয়েছে একটা নবাব চেন এবং আপনার আমার বাঁ হাতের কবজিতে রয়েছে একখানা সুন্দর ব্রেসলেট। তিনটে মিলিয়ে আপনার কম্বাইন্ড ওয়েট আপনি যদি বলেন তো প্রায় 52 গ্রামের মতো। এবার আপনাদেরকে পরিচিত করাই অফারের সাথে। স্বর্ণকলস অফারে সব থেকে আগে সোনার গয়নার মজুরির উপরে রয়েছে আপনার 20% ছাড়, রূপোর সামগ্রীর উপরে রয়েছে মজুরিতে 10% ছাড়, হিরে এবং মূল্যবান গ্রহরত্নের উপর রয়েছে সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপর 10% ছাড় সরাসরিভাবে প্রত্যক্ষভাবে। এর অতিরিক্ত প্রত্যেকটা কেনাকাটায় রয়েছে আপনার নিশ্চিত উপহার, অবশ্যই আপনার স্ল্যাব হিসেবে বা আপনি যতখানি কিনছেন সেই অনুপাতেই আপনার জন্য উপহার নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। তো যত বেশি কিনবেন আপনারা তত বেশি ভালোভাবে উপকৃত হবেন, লাভবান হবেন। এবং বহুজন আপনারা গতদিনে আমাদেরকে লাইভে বলেছেন বা জানিয়েছেন যে সোনার দাম এতখানি বাড়ছে, কি হবে বা এর ভবিষ্যৎবাণী কি বা কোথায় থামবে বা কতখানি এর দাম কি পড়ে যেতে পারে। দেখুন, এর ভবিষ্যৎবাণী নিশ্চিতভাবে কেউ করতে পারে না, তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে পারি যে আমার অভিজ্ঞতা হচ্ছে সোনা এগোয় 2 পায়ে, পেছোয় 1 পায়ে। তো সুতরাং গত বছর আমরা যেটা ধনতেরাসের সময় দেখেছিলাম যে প্রায় 70,000 টাকা দাম হয়ে গিয়েছিল 22 ক্যারেট হলমার্ক গহনা সোনার,
সেই মূল্য দেখে আপনারা অনেকেই ভেবেছিলেন যে হয়তো দাম কমবে, বা আপনারা অনেকে আমাদেরকে জানিয়েও ছিলেন পরে যে আমরা ধনতেরাসে আসিনি, তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে হয়তো দামটা কমবে। কিন্তু দেখুন, আজ ঠিক 1 বছর পর আপনাদের সামনে আমি সেই একই লাইভে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই অক্টোবর মাসেই লাইভ হয়েছিল, এখনও আবার সেই অক্টোবর মাস, ঠিক 12টা মাস পেরিয়ে গেল দেখতে দেখতে, কিন্তু দাম তো কমার কোনো বিষয়ই নেই, উল্টে বেড়ে প্রায় 1.5 গুণের বেশিও ঊর্ধ্বে আপনার দাম বৃদ্ধি পেয়েছে। যেটা 70,000 ছিল আজকে প্রায় 1,15,000, অতএব 60%-রও বেশি দাম বৃদ্ধি হয়েছে সোনার গয়নার। এবং পাকা সোনা, যেটা দিয়ে আপনার সংমিশ্রিত করে ধাতু দিয়ে, যেটা দিয়ে আপনার গয়না গড়া হয়, সেই সমস্ত হয়েছে। বিভিন্ন বিষয়ে আপনাদেরকে বললাম, অনেক কথা হলো। এবার যাদেরকে উদ্দেশ্য করে আমার এই লাইভ, মহিলাদেরকে উদ্দেশ্য করে, বা যারা স্ত্রী পুরুষরা যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠান দেখছেন, যাদের বিবাহ আসন্ন, ধরুন অগ্রহায়ণ মাসে বিবাহ, বা আগামী দিনগুলোতে মাঘ মাসে, ফাল্গুন মাসে যাদের বিয়ে, ধনতেরাস হচ্ছে তাদের জন্য সেরা সময়। এবং আপনাদের প্রতিনিধিত্ব করতে, অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব করতে, দুজন খুবই জনপ্রিয় আসানসোলের মেয়েকে আমরা এই অনুষ্ঠানে সুযোগ দিচ্ছি, আগেও দিয়েছি, আগামী দিনেও দিয়ে থাকব। প্রথমেই আপনাদের পরিচিত মুখ, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইশিকা তাকে আমরা অনুরোধ করব যাতে এসে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হন, আমাদেরকে যোগ দেন। ইশিকা, আসুন। নমস্কার। নমস্কার। প্রত্যেকে আপনার দিকে চেয়ে আছে, সবে বিজয়া দশমী পেরোলো। আমার মনে হয় আপনি বিজয়া সম্পর্কে কিছু একটা বলতে চাইবেন, কাউকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা দিতে চাইবেন। একদম নমস্কার। আশা করছি যারা যারা ঘাটি জুয়েলের সাথে সম্পর্কে আছেন তারা আমাকে চিনবেন, এতদিনে চিনেই গেছেন। তো সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া, বড়দের অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমি বেশ আবার কিছুদিন পর এই লাইভের সাথে যুক্ত হতে পেরেছি, তো সেটার জন্য দাদাকে ধন্যবাদ। তো সবাই আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, এটাই কামনা করব। আমাদের আনন্দ, তার কারণ হচ্ছে এর আগে দুটো অনুষ্ঠানে তোমাকে পাইনি, তো অনেকে আমাদেরকে ফেসবুকে লিখেছেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোথায়। তো তোমার একটা নিজস্ব জনপ্রিয়তা আছে, যার মারফত অনেকে জিজ্ঞেস করেছে তোমার কথা, বা আসানসোল শহর জুড়ে তোমার বহু ছবি আছে, সেটা আসানসোলের জনসাধারণ অনেকে দেখেছেন। অতএব সেই জন্য সেইভাবেও তুমি অনেকের কাছে পরিচিত হয়ে গেছো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো প্রথমেই তুমি আমাকে বলো যে তোমার এই গয়না, মানে বেশ একটু মানে লাইট ওয়েট এর মধ্যে তুমি সেজে এসেছো। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আমার নিজস্ব খুব পছন্দ হচ্ছে পার্ল, তার সাথে গোল্ড, মানে এটা তো একটা সাবেকি ব্যাপার চলে আসে, বাট সেটাতেও এতটাই সিম্পল এটা যে একদম মনে হচ্ছে যেন গোল্ড পরেই নেই, এরকম একটা ফিল আসছে। তো আমাদের বয়সীরা যারা একটু ট্র্যাডিশনাল সাজতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। একদমই তাই, ইশিকা যেটা বলছে একদম স্বল্প কথার মধ্যে জিনিসটা সেরে দিল। তাও আমি বলি, তোমার কোনো রকম এইটা পরে কোনো অসুবিধা হচ্ছে বা অস্বস্তি করছে? কোনো অস্বস্তির কোনো ব্যাপার নয়। তোমার নেকলেস যা যা তুমি তোমার আজকে আভূষণ তোমার গায়ে আছে, সেই সমস্ত নিয়ে তোমাদেরকে বলি, অলংকার নিয়ে বলি। প্রথমেই তোমার একটা পার্ল চোকার তুমি পরে আছো, গলার মধ্যে যেটা লেগে রয়েছে সেটাতে 2 গ্রাম 300 মিলিগ্রাম সোনা রয়েছে। একটা লং পার্ল নেকলেস প্যাটার্নে পরে রয়েছে 6 গ্রাম 460 মিলিগ্রাম সেটার ওজন। 2 হাতে 2খানা তোমার চুড়ি রয়েছে। এটা কিন্তু একটু অফবিট ডিজাইন, দেখুন আপনারা ঢেউ খেলার মতো, সাবেকি চুড়ির থেকে আলাদা, একটু মডার্ন টুইস্ট আছে এটা, তাই না? একদম সেই ধরনের জিনিস। এবং হাতে একটা সুন্দর, আচ্ছা বাহ, মাছের মতো একখানা নীল রিং রয়েছে, যেটা আপনারা ক্যামেরাতে এরকম দেখতে পাচ্ছেন, আর খুব ফ্লেক্সিবল, তাই না? মানে হাতের উপর আটকে আছে, একদমই কিছু, মানে এটা পরে আমি কাজও করতে পারবো, ফিঙ্গার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? আপনারা দেখছেন যে কত ইজিলি জিনিসটা হচ্ছে। আপনার হাতে যে আংটিটা রয়েছে, হাতের আংটিটার মধ্যে 8 গ্রাম 860 মিলিগ্রাম, 8 গ্রামস 860 মিলিগ্রাম। আর কানের 2খানা তোমার পাশা তুমি পরে রয়েছো, বাঁ কান আর এইদিকে একদিকে রাইট প্রোফাইলের ডান কানটাও দেখা যাচ্ছে। এই পাশা দুটোর জোড়া 8 গ্রাম 250 মিলিগ্রাম, 8 গ্রামস 250। তো মোট সব মিলিয়ে
প্রায় তোমার কাছে প্রায় 50 গ্রাম মতো 50 গ্রামস মতো গোল্ড পড়ানো রয়েছে। তো এটা আপনার হাইয়েস্ট স্ল্যাবের যে ডিসকাউন্ট, অর্থাৎ মজুরির উপরে 20% ছাড় এটাতে অবশ্যই পাওয়া যাবে, আপনারা সেই সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। আরেকবার গয়নাগুলো ঝালিয়ে দিই, দেখিয়ে দিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পার্লের সেটের মধ্যে গোল্ড চোকার রয়েছে, চোকারের সঙ্গে রয়েছে একটা পার্ল লং প্যাটার্নের নেকলেস, পেন্ডেন্টটাও খুব সুন্দর, একদম স্লিক ডিজাইনের মধ্যে, লাইট ওয়েটের মধ্যে। আঙ্গুলে রয়েছে একখানা মাছের মাছ আংটি, ফিশ রিং, ঠিক আছে, মাছের আংটি, কিন্তু খুব ফ্লেক্সিবল, কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। আপনি দেখছেন ওর মানে ফিঙ্গার মুভমেন্ট কোনোভাবে ওর কোনো আটকে যাচ্ছে না এবং অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিচ্ছে, মানে আঙুলটা সোজা করছে যখন তখন আবার সোজা হয়ে যাচ্ছে, আঙুলটা আরেকবার একটু বেঁকিয়ে নিলে আবার এরকম কাত হয়ে যাচ্ছে। তো সুতরাং দুদিক থেকে খুব সহজ। আচ্ছা, এইরকম হাতে আঙুলে কোথাও কোনো লাগছে না তো বা আটকে যাচ্ছে সেরকম কিছু হচ্ছে না, ঠিক আছে। এবার দুই কবজির মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন রয়েছেন ঢেউ খেলার মতো, মানে সমুদ্রের জোয়ারের মতো ঢেউয়ের মতো প্যাটার্নের, সেটার অনুপ্রেরণায় তৈরি করা একটা ফ্যান্সি বালা পেয়ার রয়েছে, জোড়া প্রায় আপনার 37 গ্রাম মতো, এবং কানে রয়েছে দুখানা পাশা ফিক্সড, ঠিক আছে। যারা একটু লম্বা বা যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য এরকম ধরনের পাশা কিন্তু খুব মানানসই হয়। সম্পূর্ণ ফুল প্যাকেজ আপনার প্রায় 50 গ্রামের মতো সোনার গয়না এইখানে রয়েছে, এবং প্রত্যেকটাই হচ্ছে লাইট ওয়েটের মধ্যে, খুব ফ্যান্সি ট্রেন্ডি কালেকশনের মধ্যে এগুলো। এইটা হচ্ছে ইশিকার প্রথম সজ্জা। দ্বিতীয় সজ্জার জন্য আমি অনুরোধ করব ইশিকাকে যে আবার নতুনভাবে সেজে আসতে, এবং নতুন কিছু গয়না, একদমই আলাদা, এরকম নয়, একদম আলাদা নতুন গয়না পরে ইশিকা আবার আসবে। আপনারা দেখলেন কত ধরনের গয়না এবং হালকা পার্ল সেট আজকের দিনে খুব জনপ্রিয়, ভেরি পপুলার। তার কারণ হচ্ছে সাদা মতির মধ্যে হালকা অতখানি সোনা ধারণ করা কিন্তু খুব একটা সরল ব্যাপার নয়, কিন্তু যেই ধরনের আমাদের কারিগরি বা যেই ধরনের কাজ সেটা খুব সরলভাবে তুলে ধরতে পেরেছেন আমাদের এখানকার শ্রেষ্ঠতম কারিগররা। প্রথম অধ্যায় হলো ইশিকার, দ্বিতীয় অধ্যায়ে আরেকজন আসানসোলের মেয়ে আমাদের সঙ্গে যেমন বললাম যুক্ত হবেন। আপনারা হয়তো কদিন আগেও তাকে দেখেছেন, কিন্তু ঘাঁটি ক্লথ স্টোরসে আমাদেরই প্রতিষ্ঠান, সেইখানে পুজো উপলক্ষে বেশ কিছু শাড়ির প্রচার উনি করেছেন, এবং তার জন্যে বিভিন্ন জায়গায় তার কিন্তু যথেষ্ট সুনাম এবং খুব আলোচনা হয়েছে সেই লাইভের, যে দারুণ লাইভ হয়েছে, এবং বিভিন্ন ধরনের শাড়ি পরে বা যেভাবে উনি অনুষ্ঠানটাই আমার সঙ্গে পরিচালনা করেছেন বহু প্রশংসা পেয়েছি, যার জন্যে আমরা আপনাদের কাছে স্নেহধন্য। আপনাদের সামনে আমি এই অনুষ্ঠানে যুক্ত হতে অনুরোধ জানাবো মৌবনী মুখার্জিকে। মৌবনী, আসুন। ধন্যবাদ দাদা। নমস্কার, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। বড়দেরকে অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা। সাথে থাকবেন আজকের লাইভ সেশনে। আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা কালেকশন আপনাদের সামনে শোকেস করতে চলেছি। সাথে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা মৌবনী, তুমি কমফোর্টেবল? একদম কোনো অসুবিধা হচ্ছে না? একদমই। আচ্ছা মৌবনী আমাদের সঙ্গে যারা আমাদের ফেসবুক ফলোয়িংয়ে আছেন তারা খেয়াল করে দেখবেন, স্মরণ করে দেখবেন, ও কিন্তু পয়লা বৈশাখের সময়ও ছিল। পয়লা বৈশাখে প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়, এবং তার পরবর্তী ঘাঁটি ক্লথ স্টোরসের 15 আগস্ট 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা যে লাইভটা করেছিলাম, যেটা আপনার বহু জায়গায় এটার আলোচনা হয়েছে এবং বহু লোক প্রশংসা করেছে। প্রায় 48,000 ভিউজ তার মধ্যে আমরা পেয়েছি, এবং প্রচুর কমেন্টস, প্রচুর লাইকস এটা পেয়েছি। এটার কৃতিত্ব মৌবনীর সমান, মানে মৌবনী সঙ্গে ছিলেন বা যেভাবে প্রচুর পরিশ্রম করেছেন, এবং আজকে সেই সুবাদেই, সেই জনপ্রিয়তার সুবাদেই আবার মৌবনীকে ডেকে আনা, এবং মৌবনীকেও আমাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার। মৌবনী, তুমি আশা করি তুমি ভালো আছো, ঠিক আছে? আমরা এই লাইভ অনুষ্ঠানের মারফত বহু মানে প্রায় লক্ষাধিক লোকের কাছে আমরা পৌঁছে যাব, এবং যারা আজকে দেখবেন তাদেরকে আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই স্টোরে আসতে। তুমি তো নিজেই দেখেছো যা স্পেশাল গয়না আছে, আশা করি অন্য কোনো স্টোরে দেখা যাবে না,
একদমই না, সেটাই হচ্ছে মৌবনির কথা। এবং মৌবনিও স্পেশাল কিছু গয়না বিভিন্ন ধরনের পরে এসছেন, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মৌবনির থেকে আরও যা যা গয়না পরে রয়েছেন সেই সমস্ত বর্ণনা আমরা দিই। প্রথমেই মৌবনির গলায় আছে একটা লকেট আর পেন্ডেন্ট সেট, ঠিক আছে? প্রথমেই রয়েছে আপনারা দেখুন ওর গলায় টাসেল দেয়া একটা লকেট, 3টে লেভেলের রয়েছে, 1, 2, 3, 3টে লেভেলের রয়েছে আপনার মিনে করা লকেট, 20 গ্রাম 540 মিলিগ্রাম এই লকেটের ওজন। এবং ম্যাচিং ইয়াররিং আপনারা দেখতে পাচ্ছেন মৌবনির কানে রয়েছে, একটা হচ্ছে ডান কানে এরকম মিল করে, এবং ওর লেফট সাইডও বাঁ কানেও একদম সেম একই জিনিস রয়েছে। কানের মধ্যে আপনার 8 গ্রাম 680 মিলিগ্রাম, অতএব লকেট আর কানের দুটো মিলিয়ে 30 গ্রামের নিম্নেই আপনার হয়ে যাচ্ছে, মানে জাস্ট বেয়ার মিনিমাম। তোমার কোনো অস্বস্তি করছে না, কমফোর্টেবল তো গয়নাটা পরে, কমফোর্টেবল, একদম ইউনিক কালেকশন। আর কাজগুলো এত সূক্ষ্ম, এত সুন্দরভাবে করেছে, প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন এখন অফার চলছে আমাদের সাথে, তাই তো? একদম প্রথমেই অনুষ্ঠান আরম্ভ করেই গোল্ডের মেকিং চার্জেসে 20% মেকিং চার্জেসে অফ, সিলভারে মানে রূপোর জিনিসে, রূপোর যে কোনো পদার্থের উপরে, সামগ্রীর উপরে, মেকিংয়ের উপরে 10% ছাড়, এবং হিরে অন্যান্য মূল্যবান গ্রহরত্নের সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপরে সরাসরি প্রত্যক্ষভাবে 10% ছাড়, প্রত্যেকটা কেনাকাটার উপর নিশ্চিত হয়। চলে আসতে হবে ঘাঁটি জুয়েলসের স্টোরে, আসানসোল ঘাঁটি ক্লথ স্টোরসের পাশে এবং বাস স্ট্যান্ডের সন্নিকটে। গলা এবং কানের জিনিসের সম্পর্কে আপনাদেরকে বললাম, এবার চলে আসি হাতের দিকে। হাতের দিকে ওর ডান হাতে রয়েছে, ডান হাতে এবং বাঁ হাতে দু হাতেই রয়েছে দুখানা বালা। আমি একটু অনুরোধ করব বালাটা ক্যামেরার সামনে এরকমভাবে তুলে ধরতে, সোজা, ফার্স্ট ক্লাস। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুটোই খিলান দেওয়া গয়না, অতএব হাতে রয়েছে যখন এরকমভাবে সহজে খুলে দেওয়াও যেরকম সহজ, পরে নেওয়া এরকম এই স্ক্রুটা প্যাচটা ঘুরিয়ে দিলেও সেটাও সহজ, আবার হাতে এঁটে আছে। তোমার হাতে লাগছে না তো? একদমই না, সহজে ও পরে আছে। এবং এটা সলিডের উপর রয়েছে এটা, এবং এটা মিনে করা, অবশ্যই মিনে করা, এবং এর জোড়া হচ্ছে প্রায় 45 গ্রাম ওজন, 45 গ্রামস মিনে করা। এবং হাতে খুব খুব সুন্দর একখানা, তোমার বাঁ হাতের আমি আঙুলে একটা খুব ভালো আমব্রেলা রিং দেখতে পাচ্ছি, ছাতা আংটি দেখতে পাচ্ছি, একদম। যদি ক্যামেরার দিকে আপনারা ফোকাস, আমি অনুরোধ করব ক্যামেরাতে যারা আছেন তাদেরকে একটু রিংটার উপর ফোকাস করতে। রিংটার মধ্যে এত সূক্ষ্ম কাজ রয়েছে, জাল কাটা কাজ রয়েছে, যা একদম মানে বোঝা যাচ্ছে মানে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠতম কারিগরের কাজ, হাতের কাজ এগুলো। এবং আঙুলের মধ্যে এত সুন্দরভাবে বসে রয়েছে যেন মনে হচ্ছে আচ্ছা আঙুলের ফিঙ্গার মুভমেন্টে কোনো অসুবিধা হচ্ছে না। একবার আমি অনুরোধ করবো একবার হাতটা একবার গুটিয়ে এরকম করতে, ঠিক আছে? কোনো রকমের হাতে লাগছে না বা আঙুলের কোনো ব্যথা নেই, কিছু নেই, ইন্টারলক করা আছে একদম সহজে, এবং পড়েও যাবে না, হাত চলাফেরা করতেও কোনো অসুবিধা নেই, তাই তো? তো সম্পূর্ণ জিনিসটা আরেকবার আপনাদেরকে রিক্যাপ করিয়ে দিই। প্রথমেই রয়েছে ওর গলার মধ্যে একখানা থ্রি স্টোরি মানে 3 তলার একখানা লকেট মিনে করা, এবং এরপর রয়েছে আপনার কানের জিনিস। কানের মধ্যে রয়েছে ইয়াররিং 8 গ্রাম 680 মিলিগ্রাম, মানে লকেট আর কানের মিলিয়ে প্রায় 30 গ্রাম মতো। দুই হাতের দুই কবজিতে রয়েছে দুখানা বালা, যার সংযুক্তভাবে ওজন রয়েছে প্রায় 45 গ্রাম মতো। এবং বাঁ হাতের আঙুলে রয়েছে আপনার একখানা আমব্রেলা রিং, ছাতা আংটি, যেটার ওজন 10 গ্রাম 740 মিলিগ্রাম। এটা হচ্ছে একটা কমপ্লিট ট্রেন্ডি লুক। এটা তো ট্রেন্ডের মধ্যে বলতে গেলে এই ধরনের নেকলেস টাসেল দিয়ে তোমার মানে ধরো পরলে তো খুব ট্রেন্ডিও লাগে, তাই না? মানে তোমাদের জেনারেশনে তোমরা যা আছো বা পড়ছো বা নতুন গয়নার প্রতি তোমাদের আগ্রহ, তোমাদের কি রকম লাগছে, বা তুমি নিশ্চয়ই নিজের বান্ধবীদের এটা রেকমেন্ড করতে পারবে? একদম রেকমেন্ড করব। আর এটা খুব একটা সিম্পল লুক, আপনারা যে কোনো শাড়ির সাথে আবার কোলাপ করতে পারেন। ইভেন শাড়ি কেন, আমার মনে হয় চুড়িদারের সাথেও এটা কোলাপ করা যাবে। আর দারুণ, মানে এত সূক্ষ্ম কাজ, একটা যেন রাখতেই হয় এরকম একটা ব্যাপার। আমার তো প্রচণ্ড পছন্দ হয়ে গেছে, এটা দারুণ লাগছে। দেখুন আমার কথা আমি বলছি, আমি দোকানদার, আমার তো সবটাই ভালো আমি বলবো, কিন্তু মৌবনি যখন বলছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে
যে নিশ্চয়ই ও পরে অতটা আনন্দ, এবং ওর মুখের হাসি বলে দিচ্ছে ও এটা পরে কতটা আরামে আছে বা কতটা আনন্দে আছে। খুব ট্রেন্ডি লুক আসছে, তাই না? আর খুব রিল্যাক্সড, একদম মানে ইজি ক্যাজুয়াল, মানে একটা খুব ওভার দ্য টপও হচ্ছে না, গডিও হচ্ছে না, মানে কিন্তু অথচ বিয়ে বাড়িতেও পরা যেতে পারে। এই যে ধরুন কালী পুজো আসছে, কালী পুজোর পুষ্পাঞ্জলি দিতে গিয়ে এই ধরনের সাজ তো রাখাই যেতে পারে, ঠিক আছে? তো সম্পূর্ণভাবে একটা কমপ্লিট প্যাকেজ, মানে নিজস্বর মধ্যেই যেরকম যে কোনো অনুষ্ঠানে পরা যেতে পারে। আজকে শাড়ির সাথে আমাদের থিম, যেহেতু আমাদের সাবেকি থিম, আমরা শাড়ির উপরে এই গানটা পড়েছে, কিন্তু মৌবনী বলছেন যে চুড়িদার বা কুর্তির সঙ্গে পরলেও এটা খুব ভালো মানাবে, খুব সুন্দর বানাবে। আমি এটাই বলবো যে এর পরের যেটা তুমি পরে আসবে এটা কিন্তু এর থেকেও ভালো হতে হবে। সেটা যদিও খুব, হ্যাঁ, সঙ্গে থাকতে হবে, সেটা কিন্তু কঠিন কাজ, চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও আমরা পেরে যাবো। এর পরের গয়নাটা এর থেকেও আরও আকর্ষণীয় হবে। আমি অনুরোধ করব নতুন সজ্জায় ফিরে আসতে। প্রথম দুভাগের আমাদের অধ্যায় শেষ হলো। এক ইশিকা এলেন আর দ্বিতীয়বার মৌবনী এলেন। আমি বলবো যে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের গয়না, কিন্তু চলে আসুন, যত শিগগিরই যত তাড়াতাড়ি আসতে পারবেন ততখানি আপনারা লাভবান হবেন, ততখানি আপনাদের ভালো লাগবে। এবং এখন শুরুর দিকে এলে, আজ দ্বিতীয় দিন, যদি আজকে সন্ধ্যেবেলার মধ্যে আসতে পারেন বা আগামীকাল রবিবার ছুটির দিন যদি সময় বের করে সকাল 11টার পর যে কোনো সময় আপনারা চলে আসুন, এলে প্রচুর জিনিস আপনারা একসাথে দেখতে পারবেন একই ছাদের তলায়, এবং নিজের মতো করে পছন্দ করতে পারবেন। বিভিন্ন ধরনের পেমেন্ট অপশনস আছে, ক্যাশ, কার্ড, অনলাইন, চেক, ডিরেক্ট ট্রান্সফার, আপনাদের যেটা যেরকমভাবে সুবিধে মনে হয় আপনারা সেরকমভাবে আসুন। আমরা আপনাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছি, আপনাদের অপেক্ষায় রয়েছি। অফার সম্পর্কে আবার আপনাদেরকে ঝালিয়ে দেবো, কিন্তু তার আগে সেকেন্ড এপিসোডের জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইশিকাকে আরেকবার অনুরোধ করব আমার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে। ইশিকা, ভালো? রেডি? একদম রেডি। রেডি? ইশিকা রেডি হয়ে এসছেন। ইশিকার কাছে এবার রয়েছে বিশেষভাবে, বাহ, দারুণ পেন্ডেন্ট সেট, ঠিক আছে? কানের আর গলারটা ওর সুন্দরভাবে মেল খেয়ে গেছে, সেরকমভাবেই দেওয়া হয়েছে, এবং দু হাতে দুটো সবে কি অসাধারণ বালা। আমার মনে হয় যারা ক্যামেরাতে দেখছেন, আমার তো মনে হয় মানে পেন্ডেন্ট সেটের দিকে পরে বালাটা এত আকর্ষণীয় রাখছে, আমি তো মানে দেখেই একদম মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার। আচ্ছা, এই বালাতেও কিন্তু রয়েছে খিলান, অতি সহজে খুলে অতি সহজে পরে নেওয়া যাবে, এবং যে কোনো হাতের মাপে ঢোকাতে খুব সহজ এটা। এবং কানের ইয়াররিং হলো, একটা আংটিও রয়েছে বোধহয় ইশিকার আঙুলে একটা রয়েছে, বাহ। এটা হচ্ছে আমাদের চক্রের বিভিন্ন ধরনের 1 2 3 4 5 6 7 সাতখানা ছোট্ট চক্র দিয়ে, ক্ষুদ্র চক্র দিয়ে একখানা সুন্দর হাতের আঙুলের আংটি তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি খুব একটু সূক্ষ্মভাবে দেখা যায়, গলার হারটা এবং কানেরটা কিন্তু জবা ফুলের ডিজাইন। একদমই তাই, ঠিক ধরেছে। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, এটা খুব ভালো, ইশিকার অবজারভেন্স পাওয়ার খুব ভালো। আমি ইশিকাকে অভিনন্দন জানাই, ভেরি গুড ইশিকা, যে তুমি যদি লক্ষ্য করে যে তুমি বললে এই কথাটা, যে গলার এই পেন্ডেন্টটা এবং কানের তোমার যে ইয়াররিংটা রয়েছে এই দিকেও এবং এই দিকেও, দুদিকেই আপনারা দেখতে পাবেন একদম জবা ফুল। অতএব কালী পুজো আসছে, মায়ের জন্য, মাকে উদ্দেশ্য করে, মায়ের জন্য মায়ের প্রিয় রং লাল এবং মায়ের প্রিয় ফুল হচ্ছে জবা। সেই জবা আপনার গলার পেন্ডেন্ট সেট এবং কানের ইয়াররিং এবং লাল শাড়ি তার সঙ্গে অপূর্ব মানিয়ে গেছে পুরোপুরি ব্যাপারটা। আচ্ছা, এর পরের এপিসোডে তোমরা যখন আসবে, ঠিক আছে, আমি উদ্দেশ্য করে বলবো যে একটা অ্যামিউলেটও থাকলে খুব ভালো মানাবে। অ্যামিউলেট দেখবে, অ্যামিউলেট আমি বলে দেবো, একটা ভালো অ্যামিউলেট মানে গয়নার সাথে তাহলে ফুল সেট আপ হয়ে যাবে। এটা মানে হলো তোমার কি ক্যাজুয়াল ফর্মাল দুটো মিলিয়ে হলো, একটা অ্যামিউলেট আর ওয়েস্টে একটা ওয়েস্ট চেন, একটা কামারবন্দ ধরনের হলে খুব ভালো হয়। তো এই অনুষ্ঠানের জন্য থার্ড এপিসোডের জন্য, আচ্ছা, অফারের কথা অনেকে জিজ্ঞেস করছেন, আমি যদিও দুবার অলরেডি বলেছি, আরেকবার আমি বলি, পুরো সেটটা যেটা ইশিকার এখন পরনে রয়েছে, যে সমস্ত অলংকার, তার মধ্যে লকেট, ইয়াররিং, ফিঙ্গার রিং, মানে প্রায়
37 আর 37 এখানে প্রায় 110-111 গ্রাম মতো মোটামুটি গয়না ইশিকার উপরে রয়েছে। তো আরেকবার অফারের কথাটা বলি, সোনার গয়নার মজুরির উপর 20% ছাড়, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, বছরের সেরা, এর থেকে ঊর্ধ্বে কখনো থাকে না, থাকবেও না। 20% কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সোনার দাম আজকে দাঁড়িয়েছে, যদি 1 গ্রামেরও যদি ধরেন, 1 গ্রামের 20% যা দাম আজকে দাম রয়েছে মজুরির উপরে, সেটাও কিন্তু একটা যথেষ্ট বড় পরিমাণ। তো 110 গ্রামের উপরে প্রায় আপনার ছাড় কিছু না হলেও আমার অনুমানে প্রায় 15 থেকে 16,000 20,000 টাকা, যেটা আজকের দিনে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টাকা। মানে এই দামে কিন্তু একটা ভালো শাড়ি হয়ে যেতে পারে, একটা খুব ভালো শাড়ি হয়ে যেতে পারে এই দামের মধ্যে। তো সুতরাং লকেট, ইয়াররিং সেট, বালা 2 হাতে এবং হাতের আঙুলের মধ্যে রয়েছে 7খানা চক্র দেয়া, একখানা ফিঙ্গার রিং। আচ্ছা, এইগুলো পরে কোনো রকমের কোনো অস্বস্তি বোধ করছো বা মনে হচ্ছে যে? প্রথমেই তো আমি পরে এত খুশি হয়ে গেলাম যে এতটা ইউনিক ডিজাইন, যে জবা ফুলের মতন এত সিম্পল সোবার, মানে পরে মনে হচ্ছে যেন আমি ক্যাজুয়াল, মানে এটা পরে আমি অঞ্জলি দিতে যেতে পারি, এটা পরে আমি প্যান্ডেল হপিং করতে যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর এত নিখুঁত, মানে কালী পুজোর জন্য তো এটা বেস্ট। একদম ঠিক, আমার আর বলতে কিছু রইলো না, ইশিকায় সম্পূর্ণভাবে সব কাজটা করে দিল। এই জন্যই ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা, যে বাদ বাকি কাজটাও যাতে ও নিজে সামনে নিতে পারে। ভেরি গুড ইশিকা। এইটা আচ্ছা, বালার সম্পর্কে আরেকটু বলি, আমি অনুরোধ করব তোমাকে যে তুমি একবার ক্যামেরাতে দেখাও ভালো করে যে কি ধরনের কি বালাটা আছে। একবার হাতটা এরকম, হ্যাঁ এরকম, এই যে বালাটা রয়েছে, এটা যদি খুব খুব চাক্ষুষভাবে আপনারা তাকিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এটাকে বলা হয় কিন্তু জুঁইফুল বালা। জুঁইফুল বালার মধ্যে কিন্তু এটাতে কোনো মিনে নেই, দেখো একদম পুরোপুরি যেরকম সেলাই কাটা কাজ সেরকম ভাবে একদম সূক্ষ্ম কাজ, খুব ফাইন কাজ। এবং কবজিতে যে উপর নিচে করছো, এটাতে তোমার কোনো রকমের কোনো পীড়া বা ব্যথা বা কিছু অস্বস্তি করছে না। নিচে পুরো মোটা একটা আস্তরণের আছে, যেটার জন্য কোনো খোঁচা লাগা বা শাড়িতে লেগে যাওয়া, যেটা আমাদের ভয় থাকে কোনো কিছু পরলে শাড়িতে লেগে গিয়ে শাড়ি সুতোটা উঠে আসবে, বাট সেরকম কিছু নেই। কাজটা সূক্ষ্ম, কিন্তু কাজটার জন্য কোনো ক্ষতি নেই, মানে খুবই ভালো, অতি সহজে ব্যবহার করা যেতে পারে। একদম তাই, ঠিক আছে। তো সম্পূর্ণ একটা ফুল প্যাকেজ এটা আপনারা দেখলেন ইশিকার পরনে রয়েছে। এক হচ্ছে নেকলেস, আবার সেই জবা ফুলের যে কথা যে উল্লেখ করলো, জবা ফুল এবং কানেরটাও জবা ফুলের, গলায় রয়েছে পেন্ডেন্ট, এটা হলো, তারপর হয়ে গেল আপনার ফিঙ্গার রিং, এবং 2 হাতে 2 কবজিতে রইল 2টো জুঁই ফুলের বালা। কমপ্লিট প্যাকেজ 111 গ্রামের মতো। সেকেন্ড মানে দ্বিতীয় অধ্যায় ইশিকার আজকের এই অনুষ্ঠানে এখানে ইতি হলো। আমি ইশিকাকে অনুরোধ করব তৃতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে আসতে। আপনারা অপেক্ষা করুন, তৃতীয়তে কিন্তু খুব সুন্দর একটা কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সারপ্রাইজ আছে, একদম ঠিকই তাই, ঠিক আছে। সেই সারপ্রাইজের জন্য প্রস্তুত হয়ে একদম তাড়াতাড়ি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিভিন্ন ধরনের গয়না নিয়ে আমরা আবার আসবো। ইশিকা, চট করে একবার একটা নতুন সাজের নিয়ে চলে আসো। লাইট ওয়েট, হেভি ওয়েট, মিডিয়াম ওয়েট, ট্রেন্ডি বিভিন্ন ধরনের গয়না রয়েছে, এবং আপনারা প্রত্যেকে দেখছেনও আশা করছি। আমার আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তুত করতে বা আপনাদের সামনে প্রেজেন্ট করতে, উপস্থিত করতে যতখানি আনন্দ লাগছে, আপনারাও ততটাই আনন্দ সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এবার দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা আমাদের মৌবনীকে আরেকবার অনুরোধ করব চলে আসতে নতুন সজ্জার মধ্যে, ঠিক আছে। মৌবনী রেডি? আচ্ছা, মৌবনী স্মাইল একদম দারুণ, ক্যামেরা মাতানো স্মাইল, ঠিক আছে। মৌবনী চলে এসছে। প্রথম সাজ যা দেখেছিলেন, আবার সাজ একদম পাল্টে গেল, তাই না? মৌবনী, প্রথমে তোমার বিভিন্ন ধরনের কি কি গয়না তুমি পড়েছো সেটা সম্পর্কে একটু বলি অডিয়েন্সকে, আমাদের যারা আজকে শ্রোতা যারা রয়েছেন ফেসবুকের মারফত যারা দেখছেন, এবং আগামী দিনেও যারা দেখবেন, কারণ এখন ফেসবুক লাইভের মেয়াদ হয়ে গেছে 1 মাস। 1 মাসের বেশি কিন্তু ফেসবুক লাইভ থাকছে না। ফেসবুক লাইভ কিন্তু আবার 1 মাস পর ডিলিট হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক ডিলিট হয়ে যায়, এটা কোম্পানির তরফ থেকে একটা পলিসি হয়ে গেছে। তো এখন যেটা আরম্ভ হচ্ছে, আজকে হচ্ছে অক্টোবরের 11 তারিখ, নভেম্বরের 10 তারিখ অবধি এটা রয়েছে। এবং যারা বিয়ে উপলক্ষে যারা গয়না নিচ্ছেন বা ভাবনা চিন্তা করছেন যে নেবেন, তাদের জন্য কিন্তু এটা সেরা সময়, তাই না বলো? কারণ অফারটা বেস্ট, মানে এর থেকে ভালো অফার আমরা পয়লা বৈশাখ করি,
আমাদের ডায়মন্ড ফেস্টিভ্যাল হয়, কিন্তু এতটা মাত্রা ছাড় আর সোনার দোকানের যে একটা রমরমা ব্যাপার, মানে যেটা মৌবনি নিজে পুজোর সময় শাড়ির দোকানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেখালো যে শাড়ির বা বস্ত্রের জন্যে শারদীয়া দুর্গা উৎসব আমাদের বাঙালিদের সেরা উৎসব, সেইখানে যেই শাড়ির দোকানে বা বস্ত্র প্রতিষ্ঠানে যেই রমরমা ব্যাপারটা থাকে, সেই একই ব্যাপার কয়েকদিন পরে এই গয়নার প্রতিষ্ঠানে বা অলংকারের প্রতিষ্ঠানে এখন হয়ে যায়। প্রথমেই যা যা গয়না পরে এসছো সেটার বর্ণনা কিছু আমাদের শ্রোতাদেরকে দিই। একটা পার্লের চোকার পরে রয়েছে মৌবনি 2 গ্রাম 630 মিলিগ্রাম, 2 গ্রাম 630 মিলিগ্রাম। একটা পার্লের রানীহার, আচ্ছা কোইন্সিডেন্টলি ওর ডাকনামও কিন্তু রানী, সেই জন্য রানী পড়েছে রানীহার পড়েছে রানীহার হচ্ছে 5 গ্রাম 270 মিলিগ্রাম। চুড়ি হাতে দুখানা রয়েছে, বাহ খুব ট্রেন্ডি না? মানে তোমার বান্ধবীরা বা তোমার জেনারেশনের মানুষজন এটা অনায়াসে পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা হাতে কোনো অসুবিধা হচ্ছে না কবজিতে যে তুমি ঘুরিয়ে দেখাচ্ছ, এক হচ্ছে এটা। এবং কানে ইয়াররিং রয়েছে তোমার একখানা গোগো পাশা, ঠিক আছে, সার্কুলার, ঠিক আছে। কানের মধ্যে এক পাশার মধ্যে আপনারা যদি মাঝখানে দেখেন, এইটা হচ্ছে আপনার একটা গোলাপের নকশার মধ্যে তোলা এবং চারিপাশে চক্র দিয়ে সোনার খুব নিখুঁত কাজ। মানে এই কাজ আমাদের বাংলার কারিগর বা বাঙালি কারিগর হচ্ছে শ্রেষ্ঠ, বাঙালি কারিগরের ঊর্ধ্বে এই কাজ কিন্তু ভারতবর্ষের অন্য কারিগররা এই ধরনের কাজ নামাতেই পারবেই না। আমাদের বাঙালিদের এইগুলো কিছু কিছু গুণ আছে যাতে সমগ্র ভারতবর্ষের মানুষ কিন্তু আমাদের কাছে টেক্কা দিতে পারবে না, এই জিনিসে আমরাই সেরা, ঠিক আছে। এবং কানের ইয়াররিং এর পর চলে আসি, আঙুলে একটা ফিঙ্গার রিং রয়েছে, বাহ ফ্লেক্সিবল, দেখো তো। আচ্ছা আঙুলে কোনোভাবে লাগছে না তো? আচ্ছা খুলে যাওয়ার ভয় নেই? একদমই না, কোনো মানে সব দিক থেকে মানে যা যা চিন্তা করেন এই যে অ্যাডজাস্টেবল আছে, আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাকর্ডিং টু ইয়োর ফিঙ্গার সাইজ। আর এটা ইজি টু ক্যারি, মানে পড়েও যাবে না একদম। আচ্ছা মুভমেন্ট, তোমার যে ফিঙ্গার মুভমেন্ট করছো কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম এটা অটো অ্যাডজাস্টেবল, আপনারা যারা আছেন তারা দেখছেন এই যে দেখুন এই যে ইন্টারলক করা আছে। যদি এইদিকে একবার হাতটা ঘোরানো যায়, এই যে এইরকম দেখুন হাতটা করলো অটোমেটিকলি ও কিন্তু মুড়ে গেল নিজের থেকে। আচ্ছা মুড়বার সময় কোনো লাগলো না বা আঁচড় লাগার কোনো ব্যাপার নেই। এবং হাতের তোমার যে দুখানা যে চুড়ি রয়েছে, এই চুড়িতে তোমার মানে শাড়িতে আটকে যাওয়ার বা ফেঁসে যাওয়ার কোনো ব্যাপার নেই তো, একদম সুন্দরভাবে হাতের মধ্যে রয়েছে। তো সমগ্র প্যাকেজটা নিয়ে যদি বলা হয় তো আপনার প্রায় এখানে রয়েছে প্রায় 50 গ্রামস মতো গোল্ড, মানে একটা অন্য ধরনের একটু অন্য গেট আপ, একটু অন্য সেট আপ। মৌবনি নিজের মধ্যে নিয়ে একদম 100% ইউনিক, মৌবনির মতো আর কেউ নেই। সেই রকমই মৌবনিকে গয়নাও দেওয়া হয়েছে একদম আলাদা, যেটা ওর পার্সোনালিটি বা ওর লুকের সঙ্গে যাতে একদম সুন্দরভাবে মানিয়ে যায়। তার মধ্যে দুখানা পার্ল সেটের মধ্যে একটা চোকার, আচ্ছা চোকারটায় গলায় কোনো অসুবিধা হচ্ছে না, লাগছে না তো? ঠিক আছে। সোনার, আচ্ছা সোনার এই যে এই ধারগুলো এগুলোতে গায়ে কোথাও লাগছে না, টান লাগছে না? খুব সেনসিটিভ স্কিন, তো আমার কিছু পরলেই র্যাশ বেরিয়ে যায়, বাট এটা এত কমফোর্টেবল। আর আমরা জানি সোনাতে তো কখনো র্যাশ বেরোবে না, বাট স্টিল এখানে অনেক কাজ দেখি এমন খোঁচা থাকে অনেক জায়গার সোনা, তো আমাদের খুব প্রবলেম হয়, শাড়ি ছিঁড়ে যায়, কারোর প্রবলেম হয় অনেক দামি দামি শাড়ি পরলে পুজোর ফেস্টিভ্যালে বা বিয়েতে। আমরা যেগুলো সোনা তো আমরা খুব কম পরি, আর যেগুলো রোজ পরি সেগুলো এরকমই হয়। আর এটা রোজ হয়তো পরবো না, তাতেও এত নিখুঁত কাজ যেন কোথাও লাগছেই না, আর প্রচন্ড কমফোর্টেবল লাগছে, মনে হচ্ছে পরেই থাকি এরকম একটা ব্যাপার। মানে পুজোতে, কালী পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার থাকলে, ঠিক আছে, বাড়িতে ভাইফোঁটা আসছে, ভাইফোঁটার দিন সকালবেলায় যখন ফোঁটা করতে হবে, সেটার জন্য এই পার্ল সেট এরকম পরে তো অনায়াসে পরা যেতে পারে। এটা বাড়িতেও রাখতে পারেন, কারণ এটার বেশি এমন একটা ওয়েট নয়, তো প্রচন্ড সুন্দর কালেকশন। এটা ক্যারি করাও ইজি। তো আরেকবার রিক্যাপ করি পুরো গয়নাটা, পুরো সেটআপটা যেটা মৌবনির পরে রয়েছে। প্রথমেই যেমন আপনাদের বললাম, পার্লের চোকার, পার্লের রানীহার, ঠিক আছে, কবজিতে দুখানা চুড়ি, ডান হাত বাঁ হাত, ঠিক আছে, দুখানা চুড়ি,
আঙুলের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল নীল ফিঙ্গার রিং, লং নীল ফিঙ্গার রিং প্যাটার্নের ফিঙ্গার রিং, এবং 2 কানে রয়েছে দুটো গোগো পাশা, বড় পাশা। ডান কান, একবার বাঁ কানটাও অনুরোধ করব ক্যামেরার সামনে। বাহ, ফার্স্ট ক্লাস, একদম সেম। ঠিক আছে, আচ্ছা কানের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা, সহজে রয়েছে, মানে পড়ে আর কোনো ভয় নেই। ঠিক আছে, সুন্দরভাবে ও অ্যাডজাস্ট মেনে মানিয়ে নিয়েছে জিনিসটার মধ্যে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে যদি ও মেনে মানিয়ে নিতে পারে আপনারও একদমই অসুবিধা হবে না, অনায়াসে পড়তে পারেন। আর বিশেষ করে ওর প্রজন্মের যারা, ওর জেনারেশনে ওর বান্ধবীরা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখবেন, তোমার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চাও তো বলো। হ্যাঁ, একদম গো ফর দিস কালেকশন, একদম যে কোনো অনুষ্ঠানে পরা যাবে। আচ্ছা, ওর অনেক অবাঙালি বান্ধবীরাও আছে, সেই জন্য ও ইংরেজিতে কিছুটা বললো যে গো ফর দিস কালেকশন। ঠিক আছে, কিন্তু যাতে ওরাও বুঝতে পারে, মানে মোট কথা নেন, কোনো অসুবিধা নেই, তাই তো? আমি বলবো মৌবনীকে 3য় অধ্যায়ের জন্য একটা অন্য ধরনের নতুন সাজসজ্জায় ফিরে আসতে। কেমন? চট করে ফিরে আসো, কেমন? আমরা এবার চলে আসছি 3য় অধ্যায়ের দিকে। একটা একটা করে অধ্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের গয়না আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ, বা যারা আগামী দিনেও দেখবেন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের ঘাঁটি জুয়েলসের পেজটা ফলো করুন। আপনারা ফলো করে যে কোনো মেসেজ যদি আমাদেরকে দিয়ে থাকেন, আমরা সবসময় সচেষ্ট হই যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মেসেজের রেসপন্স করতে পারি, বা আপনাদের আগামী দিনে আপনারা কি ধরনের গয়না দেখতে চাইবেন, বা আপনাদের যেমন আপনারা আমাদের মডেলসদেরকে খুব অনেকেই পছন্দ করেন বা অনেকেই জিজ্ঞাসা করেন, আমাকে অনেকে শোরুমে এসে মডেলসদের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, প্রশংসা করেছেন। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমরা যে পরিশ্রমটা করছি বা যে চেষ্টাটা চালাচ্ছি, সেটা কোথাও না কোথাও আপনাদের দ্বারা সাফল্যমণ্ডিত করে তোলা হচ্ছে। এবং বিশেষ কিছু গয়না, যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়ে থাকি, বিশেষ কিছু গয়না কিন্তু এরকমভাবেই আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, লিখতে থাকুন, বলতে থাকুন, হবে, নিশ্চয়ই হবে। একটা অনুষ্ঠানের মারফত ধরুন পুরোটাই তো তুলে ধরা প্রায় অসম্ভব, কারণ এত গয়না আছে এবং লক্ষাধিক লোক আমাদের এই লাইভ কিন্তু এই 1 মাসের মধ্যে দেখে ফেলবেন। তো সুতরাং প্রত্যেকের বিশিষ্ট চাহিদা পূরণ করতে আমরা সচেষ্ট হলেও আমরা অক্ষম, পুরোপুরিভাবে সাফল্য পাবো না। তবে হ্যাঁ, এই প্রতিশ্রুতি নিশ্চয়ই দেব যে সর্বোচ্চ মাত্রায় বা যেভাবে আপনারা চাহিদা করছেন, সেই চাহিদা নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে হোক বা ভবিষ্যতের কোনো একটা অনুষ্ঠানে হোক আমরা সম্পূর্ণ করব, চেষ্টা নিশ্চয়ই করব। 3য় অধ্যায়ের জন্যে যেমন বলেছিলাম, প্রমিস করেছিলাম, ইশিকা কিন্তু ফার্স্ট সেকেন্ডের থেকেও থার্ডে আরও ভালো সেজে আসবে। ইশিকা চলে এসছে, স্মাইল করতে করতে আসছে, মানে নিশ্চয়ই খুব আনন্দ হয়েছে ওর গয়নাটা আসছে। আচ্ছা ইশিকা, একদমই ডিফারেন্ট, একদম আলাদা। ফার্স্ট সেকেন্ড এপিসোডে তুমি যা পড়লে তার থেকে একদম এটা গেট আপটা পুরো আলাদা, একদম ব্রাইডাল সেট হয়ে গেল, তাই না? ব্রাইডাল সেট হয়ে গেল। প্রথমে বলি, তুমি যে এতখানা গয়না পরে আছো, তোমার কি খুব অসুবিধা হচ্ছে? না, একদমই অসুবিধা হচ্ছে না, এবং প্রত্যেকটা গয়না এতটাই ইউনিক যে আমি পরে খুব খুশি হয়েছি। যে দাদা বললো যে আমি হাসতে হাসতে আসছি, যে সত্যি করে দেখতে গেলে এগুলো একটা নৌকোর ডিজাইন আছে, এত সুন্দর। এবং আমি পড়তে পড়তেও সবাইকে এটাই বলছিলাম যে কালেকশন জাস্ট ওয়াও, মানে তোমরা জাস্ট এসো আর এগুলো পারচেস করো, কারণ এগুলো একবার চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ব্যাস, ইশিকার কথা মেনে নেন তাহলে। ইশিকা যখন বলছে তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা গয়নার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, তাই না? ইউনিকনেস রয়েছে এবং আলাদা। আচ্ছা, এই ধরনের কালেকশন কি তুমি আগে কোথাও দেখেছো, বা মনে হচ্ছে তোমার কোনো কোথাও হোর্ডিং এ, অ্যাডভার্টাইজিং এ? আসানসোলের মধ্যে তো এরকম কালেকশন কোথাও পাওয়াই যাবে না, এটা তো আমি গ্যারেন্টি বলে দিতে পারি এখানে। এবং সত্যি কথা বলতে একটা ওই কথা হয় না যে কিছু গয়নাও গল্প বলে বা কিছু গয়নারও স্টোরি হয়, তো এগুলো সেগুলো, এই গয়নাগুলোর মধ্যে কোনো গল্প আছে, একদম রয়েছে। প্রত্যেকটা জিনিস ইউনিক, মানে এটা ঘাঁটি জুয়েল ছাড়া কোথাও পাওয়া যাবে না। একদম তাই, আমাদের নিজস্ব ইউনিক কালেকশন যেগুলো আপনারা দেখছেন, সেটার একমাত্র ঠিকানা
আসানসোল ঘাঁটি জুয়েলসে, ঘাঁটি ক্লথ স্টোর্সের পাশে আসানসোল বাস স্ট্যান্ডের সন্নিকটে। এবার চলে আসি গয়নার দিকে, বলি তাহলে গয়নার বর্ণনাগুলো দিই। প্রথমেই রয়েছে একটা চোকার প্যাটার্নের খুব কম্প্যাক্ট নেকলেস। কম্প্যাক্ট নেকলেস রয়েছে মিনে করা, 21 গ্রাম 680 মিলিগ্রাম। একটা লং প্যাটার্নের নেকলেস, এখনই ও নৌকোর কথা বলছিল, ঠিক আছে, এই যে বোট প্যাটার্নের এই নেকলেস রয়েছে নৌকার মধ্যে, লং প্যাটার্ন। আচ্ছা, এই গয়নাগুলো যে তোমার গায়ের মধ্যে আছে, কোথাও তোমার লাগছে বা কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, একদম খুব মানে, অতএব এটা বলার বক্তব্য হচ্ছে যে এই নেকলেসটা আপনারা দেখছেন, এই যে এই বিপরীত দিকটা আপনাদেরকে দেখাই, এই বিপরীত দিকে আপনার সোনার কাজটা এতটাই সুন্দরভাবে মেল করে দেওয়া রয়েছে যে গায়ে চোট লাগবার, আঘাত লাগবার বা শাড়িতে ফেসে যাওয়ার কোনো উপক্রমই নেই। কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এটা আমরা আশ্বস্ত করতে পারি। ইশিকার মুখের হাসিও সেটারই কিন্তু কথা উল্লেখ করছে, না বললেও এই কথাটা বলছে। আচ্ছা, আমি অনুরোধ করবো একবার কানের গুলো একটু ক্যামেরার সামনে। তো খুবই সুন্দর, লাভলি কানবালা মিনে করা। আচ্ছা, নেকলেসের সাথে ম্যাচ করা, তাই না? নেকলেসের সাথে ম্যাচ করে পরানো হয়েছে, নেকলেসের সাথে ম্যাচ করানো হয়েছে কানবালা। 24 গ্রাম 420 মিলিগ্রাম, 24 গ্রাম 420, ঠিক আছে। এবং হাতে রয়েছে দুখানা চূড়, এই যে মিনে করা চূড়। আচ্ছা, চূড়েও কবজিতে লাগছে না তো? ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। এবং খিলান দেওয়া, যে ইজিলি রিট্র্যাক্টেবল, সহজে খুলতে পারবেন, আবার সহজে এরকম ভাবেই লক হয়ে যাবে, ঠিক আছে। দু হাতে দুই কবজিতে একই রকমের চূড় রয়েছে, এটা পেয়ারিং রয়েছে, মানে গয়না যেহেতু তোমার মিনে করা, সেজন্য চূড়টাও তোমার ম্যাচ করার জন্য মিনে করে দেওয়া হয়েছে। আর এই দুটো পরলে হাতে শাখা পলা যারা স্ত্রী, তারা শুধু এটা পরলেই হাতটা ব্যাস ফুলফিল, আর কিছু প্রয়োজন পড়বে না। এছাড়া আর রয়েছে আঙুলের মধ্যে একখানা স্পাইরাল রিং। আচ্ছা, এটাও কোনো রকমের কোনো আঙুলের ফিঙ্গার মুভমেন্টে কোনো অসুবিধা হচ্ছে না, খুব সহজ। তো অতএব এটা ফিঙ্গার রিংটা 6 গ্রাম 930 মিলিগ্রাম, 6 গ্রাম 930 মিলিগ্রাম। তো ফুল একটা যদি দেখা যায় সার্বিকভাবে এরকমভাবে। আচ্ছা, একটা অ্যামিউলেটও আছে, যেটা এখানে, এটা মান্তাসা হিসেবেও পরা যেতে পারে। এটা হচ্ছে 13 গ্রাম 570 মিলিগ্রাম। আচ্ছা, এটাও স্কিনের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না তো? গায়ের মধ্যে যেরকম ভাবে বসে আছে, কষ্ট হচ্ছে না? মুভমেন্ট করতে পারছো? আর একদম এই যে আপনারা দেখে নিলেন, একদম আমি করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম এই যে করে দেখিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এটা মানে কোনো যদি হাতে যদি জিনিস তুলতে হয় কোনো অসুবিধা আটকে যাবে না তো? ওটা নিজেদের মতন অ্যাডজাস্ট করে পড়তে হবে, তাছাড়া কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাডজাস্টেবল করে, যেরকম হাতের আপনার বাইসেপ মেজারমেন্ট যেরকম, ঠিক আছে। যেমন ও পরে রয়েছে স্লিভলেস, তো স্লিভলেসের সঙ্গে হাতে একটা অ্যামিউলেট থাকলে বিশেষ করে ব্রাইডালের সময় খুব মানিয়ে যায়, তাই না? খুব মানিয়ে যায়। তো ফুল মেকআপ আছে, ফুল ব্রাইডাল আপনার সেট আপ করে একটা আজকে ইশিকা আপনাদেরকে দেখালো। তো ইশিকার যে সাজটা, সেই সাজটার আরেকবার আমরা রিক্যাপ নিই আপনাদের কাছে। আমি বলছি, ইশিকা ফার্স্টে একটা কম্প্যাক্ট নেকলেস আছে, যেটা হচ্ছে 21 গ্রাম 680 মিলিগ্রাম। একটা লং প্যাটার্নের নেকলেস আছে, যেটা ইশিকার খুব ভালো লেগেছে, যার জন্য ইশিকা প্রথমে এসে বললো এটা নৌকোর ধরনের ডিজাইন, ঠিক আছে। 69 গ্রাম 830 মিলিগ্রাম। দু কানে দুটো ম্যাচিং ইয়াররিং রয়েছে, রাইট লেফট। ইয়াররিং বলা ভুল, এটা কানবালা। 24 গ্রাম 420 মিলিগ্রাম। আঙুলে একখানা আংটি রয়েছে, 6 গ্রাম 930 মিলিগ্রাম। এবং হাতের মধ্যে এই যে দুখানা চূড় রয়েছে, 34 গ্রাম মতো। এবং খুব ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে মুভমেন্ট হয়ে যাচ্ছে, এদিকে ঘোরানো যেতে পারছে। একটু যদি হালকা করতে হয়, আলগা করতে হয়, খুলেও নিতে পারেন। এই যে এখানে রিট্র্যাক্টেবল আপনার খিলান দেওয়া রয়েছে। আবার যদি একটু কষে নিতে হয়, এই যে এরকম ঘুরিয়ে দিলেই আপনার টাইট হয়ে যাবে এটা। এবং ওর হাতের মধ্যে একটা বাজুবন্ধ বলুন বা অ্যামিউলেট বলুন, সেই ধরনের প্যাটার্নে একখানা অ্যামিউলেট রয়েছে। এটা হচ্ছে 13 গ্রাম 570 মিলিগ্রাম। মানে প্রায় সব মিলিয়ে ইশিকার কাছে আজকে প্রায় 150 গ্রাম, 150 গ্রাম মতো গয়না রয়েছে। এবং সব থেকে বেস্ট সময়, তাই না? অফারটা পাওয়া যাবে এখন, সব থেকে আকর্ষণীয় অফার, আসানসোলের বেস্ট সিলেকশন ডিজাইন। আচ্ছা, সোনার দাম সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে একমাত্র আসানসোল শিল্পাঞ্চলে আমাদেরই প্রতিষ্ঠান যারা
দৈনন্দিন সংবাদপত্রে প্রকাশিত দর অনুসারে বিক্রি করি, আর কেউ কিন্তু করে না। অতএব আজকে সকালবেলায় আপনার বাড়িতে যেই দৈনন্দিন সংবাদপত্র এসে পৌঁছালো, পাতাটা উল্টে খালি দেখবেন 22 ক্যারেট হলমার্ক গহনা সোনার মূল্যটা কত, দেখে নিলে আর আমাদেরকে ফোন করারও প্রয়োজন পড়বে না। আপনারা দেখে একটা আন্দাজ করে চলে আসতে পারেন সরাসরি শোরুমে, যে কি অফার আছে বা কি পাবো, কি পেতে চলেছি। দাম সম্পর্কে যা আপনি কাগজে দেখলেন সেটাই কিন্তু হচ্ছে দাম, কিন্তু অফারটা হাতছাড়া করা যাবে না। একদমই তাই। এবং মায়ের পুজোর দিন অবধি, একদম কালী পুজোর দিন অবধি আমরা বিকেল 5টা পর্যন্ত আপনাদের অপেক্ষায় রইলাম। এই সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবার মতো একদমই নয়। নেকলেস, শর্ট নেকলেস, লং নেকলেস, দু কানে দু কানবালা, চূড়, ঠিক আছে, একখানা স্পাইরাল ফিঙ্গার রিং এবং অ্যামিউলেট, সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ সজ্জায় ইশিকা তৈরি। এবং ফুল প্যাকেজটা যদি আপনারা ধরতে যান, প্রায় 150 থেকে 160 গ্রাম মতো ওর পরনে গয়না রয়েছে, বিভিন্ন ধরনের অলংকার রয়েছে। তো এবার একটা ব্রাইডাল সেট আপ হলো। ব্রাইডালের পর একদমই আলাদা কন্ট্রাস্টিং কিছু একটা সাজগোজ করে একদম সাথে থাকুন, আমি এক্ষুনি আসবে। আমি বিভিন্ন ধরনের গয়না দেখিয়ে চলেছি, অনেকখানি অনুষ্ঠানও এগিয়ে নিয়ে চলেছি। আশা করছি আপনারা দেখে ভালো লাগছে আপনাদের, এবং ভালো লাগার থেকেও বেশি যদি সত্যিই ভালো লেগে থাকে, আপনারা লাইক করুন, পেজ ফলো করুন এবং লিখুন, কমেন্ট করুন কি দেখতে চাইছেন, বা আপনারা ইনবক্স করুন। কিছু যদি স্পেসিফিক কিছু বিশিষ্ট কিছু যদি জানতে হয় আপনাকে, তাহলে আপনাদেরকে লিখে পাঠাতে হবে, বা আমাদের শোরুমের মোবাইল ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে, মোবাইল ফোনে ফোন করুন, আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। বলতেও হলো না, মৌবনি কিন্তু একদম প্রস্তুত। মৌবনি চলে এসছে, একদম আমার পাশে এসে দাঁড়িয়েছে, হাসি হাসি মুখ মৌবনির। অতএব কাহিনী বলেই দিচ্ছে যে দারুণ গয়না কিছু মৌবনি পরে এসছে। মৌবনি, গয়নাগুলো দারুণ দারুণ, একদম ঠিকই তাই, কোনো কথা হবে না। মৌবনি একদম একদম খাঁটি বাঙালিয়ানার মতো কথা বলেছে। মৌবনি, একটু তুমি কাছে চলে এসো। হ্যাঁ, ক্যামেরা ফ্রেমের মধ্যে একদম পারফেক্ট, স্পিচলেস, বাকরুদ্ধ যাকে বলে। প্রথমেই বিভিন্ন ধরনের গয়না, এটাও কিন্তু একটা, আপনাদেরকে একটা ব্রাইডাল সেটআপ দেখালাম, এটা হচ্ছে একটা সেকেন্ড ব্রাইডাল সেটআপ। মৌবনি বিভিন্ন ধরনের গয়না পরে এসছে। আমি গয়নাগুলোর সম্পর্কে আগে একবার বর্ণনা দিয়ে দিই, কেমন, চট করে। প্রথমে আরম্ভ করি, গলায় একখানা তোমার কম্প্যাক্ট নেকলেস রয়েছে, একদমই আলাদা, ট্রেন্ডি, এই যে হালকা নেকলেসের মধ্যে একদম এটা গলায় বসে থাকার মতো। 22 গ্রাম 830 মিলিগ্রাম, 22 গ্রামস 830 মিলিগ্রাম। একটা লম্বা সীতাহার রয়েছে 102 গ্রাম 300 মিলিগ্রামের মধ্যে। কানে ম্যাচিং ইয়াররিং রয়েছে, ডান দিকে বাঁ দিকে দুদিকে দুরকম ম্যাচিং ইয়াররিং রয়েছে। এবং হাতে, ডান হাতের কবজিতে একটা ব্যাঙ্গেল রয়েছে। বাহ, ডিজাইনটা একদম আলাদা না? ইউনিক, একদম ইউনিক, মানে কোথাও এইরকম মেল জোড়া পাওয়া যাবে না, তাই তো? জোড়া পাওয়া যাবে, যেমন মৌবনি সেরকমই মৌবনির গয়না, জোড়া পাওয়া যাবে না। ভাবছিলাম এটা পারচেজ করার কথা, আমি মাকে দেখাচ্ছিলাম, মা দেখো কি সুন্দর নিখুঁত কাজ। আচ্ছা, পারচেজের কথা যখন ও বললই, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বহু লোকে আমাদেরকে বলেন যে পুরনো সোনা নিয়ে কি করা যেতে পারে বা কি পাওয়া যেতে পারে। তাদেরকে উদ্দেশ্য করে বলি, পুরনো সোনা যদি এখানে আনা হয়, আমরা এখানে যাচাই করার আমাদের কাছে যন্ত্র রয়েছে, ক্যারেটোমিটার রয়েছে। আমরা দেখে আগে যাচাই করে নিই, এবং যতখানি সোনা তার মধ্যে আমরা জানতে পারি যে এখানে কতখানি সোনা আছে। যদি কথার কথা, উদাহরণস্বরূপ যদি 75% সোনা রয়েছে, তো 75% সোনা আজকের দরের ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন হবে, সেটাতে কিছু বাদ যাবে না। তো অতএব সোনার পরিবর্তে সোনা নিলে আপনারা বিশেষভাবে লাভবান হবেন। সোনার পরিবর্তে আপনারা টাকাও নিতে পারেন, সেটারও ব্যবস্থা আছে, কিন্তু আমার মনে হয় সোনার পরিবর্তে সোনা নিলে আপনারা বেশি লাভবান হবেন। এবং আরেকটা জিনিসও রয়েছে, মান্থলি ইনস্টলমেন্ট স্কিম, মাসে মাসে কিস্তি করে জিনিস নেওয়া যেতে পারে।
ভালো সহজ না? প্রত্যেক বছর একটা করে নতুন গয়না হতে থাকবে, কিন্তু একবারে চাপটা পড়বে না, বোঝাটা পড়বে না। যারা ধরো স্যালারিড, যারা ওয়ার্কিং লেডি, যারা কার্যরত, মাসে আপনারা হাজারের গুণিত, অতএব 5,000, 6,000, 7,000 দিয়ে আপনারা আরম্ভ করলেন, 11 মাস দিলেন, 12 মাসে একটা কিস্তির আপনারা বোনাস স্বরূপ পাবেন আমাদের কাছ থেকে। 13 মাসের সময় আপনারা যে কোনো আপনারা গয়না পছন্দ করেছেন, সেই গয়নাটা অল্প যেটুকু বাকি রইল পয়সা, সেই পয়সাটুকু দিয়ে আপনারা জিনিসটা নিতে পারবেন। এটাতে একবারের টাকার বোঝাটা পড়বে না, অথচ বছরের পর বছর একটা সোনার জিনিস হতে থাকবে, একটা নতুন অলংকার হতে থাকবে। আর সোনার দাম যে পরিমাণে বেড়ে যাচ্ছে, আমার মনে হয় এটা বেস্ট, একদম বেস্ট, ইজি, সহজ, একটা ইজি মান্থলি, যেরকম আপনারা গাড়ি কিনলে বা বাড়ি কিনলে বা যে কোনো বস্তু কিনলে এখন বেশিরভাগ জিনিসে ইএমআই পাওয়া যায়, তো এইটা হচ্ছে কিন্তু ইএমআই এর মতনই একটা প্রকল্প। একদম, ঠিক আছে। খালি থেকে 2 বছর আগে আমি যেরকম এসআইপি তে ইনভেস্ট করেছিলাম, কয়েকটা গোল্ড কিনে রেখেছিলাম, এখন যেটা দেখছি এসআইপি থেকে কিন্তু গোল্ড ভ্যালু কিন্তু বেড়েছে। একদমই তাই, পারফেক্ট হচ্ছে, আপনারা গোল্ড পারচেজ করুন, এটারই দাম 2 বছর পর দেখবেন কোথায় চলে যাবে, কি হয়ে যাবে। আমরা গতবার আমি আপনাদেরকে এই অনুষ্ঠান আরম্ভ করার আগে এখনই আলোচনা করছিলাম যে 70,000 টাকা গত বছর ধনতেরাসে ছিল এই অক্টোবর মাসে, এখন অলরেডি 1,15,000 টাকা হয়ে গেছে। তো অতএব 60% ঊর্ধ্বে আপনার বৃদ্ধি পেয়ে গেছে দাম। তো অতএব আর বলার কিছু নেই, এখনো চলে আসুন। যদি মনে হয় যে কিছু বিনিয়োগ করবেন বা গয়না নেবেন, এর থেকে ভালো সময় নেই, কারণ এখন অফারটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 20% গোল্ড মেকিং চার্জেসের ডিসকাউন্ট, ঠিক আছে, রূপোর সামগ্রীর উপরে 10%, আর ডায়মন্ড আর জেমস্টোনস এর উপরে ফ্ল্যাট এমআরপির উপরে 10%। এই ডিসকাউন্ট কিন্তু কোথাও পাবেন না। এত ডিসকাউন্ট। আসানসোলের বেস্ট জুয়েলারি শপ আমি রেকমেন্ড করব ঘাটি জুয়েলস। এটা একদম হটন রোড থেকে একদম জাস্ট 5 মিনিটের দূরত্বে, দাদা 5 মিনিটের দূরত্বে, একদম গুগল ম্যাপে দেবেন, চলে আসুন এখানে। নিঃসন্দেহে কম মেকিং চার্জে আপনারা এখানে এত নিখুঁত প্রত্যেকটা গহনা পাবেন, যেটা আর কোথাও পাবেন না আসানসোলের বুকে অ্যাটলিস্ট। বাহ, উনি খুব সুন্দরভাবে সাজিয়ে আজকে কথাগুলো বললো। তো সুতরাং আরেকবার মুগুনিকে বলি, ফুল এই ব্রাইডাল সেট। আচ্ছা, এটা পুরো কোনো রকমের তোমার কোনো অস্বস্তি হচ্ছে বা মনে করছো যে এটা কমফোর্টেবল না, মুভমেন্ট করা যাচ্ছে? আচ্ছা, এইটা ধরো এই সেম জিনিস যেহেতু ব্রাইডালের কথা হচ্ছে, ধরো বেনারসি শাড়ির সাথেও তো এটা খুব মানাবে। হ্যাঁ, আর আমার এই রিংটা, ফিঙ্গার রিংটা এতটা ইউনিক লেগেছে, এই শেপটা, ইউনিক কালেকশন কে না চায়। তো এই ইউনিক কালেকশন আমি মনে হয় কেউ বড় বড় দোকানরাও দেখতে পারবে না, এত সুন্দর একটা কালেকশন এত ভালো একটা দোকানে আপনারা পেয়ে যাবেন। চলে আসুন, এই কালেকশনটা প্রচন্ড ইউনিক। তোমার এইগুলো সম্বন্ধে বলেছি, এই ফিঙ্গার রিংটার সম্পর্কে বলাই হয়নি। ফিঙ্গার রিংটা যখন যেহেতু তুমি দেখালে, ফিঙ্গার রিংটা হচ্ছে 12 গ্রাম 750 মিলিগ্রাম, এবং ফ্লাওয়ার মোটিভটা করা আছে যেরকম, একদমই মানে এই পুরো লোকটাই একদম যেন চেঞ্জ করে দিয়েছে, একটা মানে ম্যাজিক করে দিয়েছে এই আংটিটার মধ্যে। এটা যা ছিল একটা কুলোর মতো হয়ে রয়েছে, কিন্তু কুলোর মধ্যে যেন একটা ফুলের ছটা বা একটা জ্যামিতিক আকার সেরকম ধরনের হয়ে রয়েছে। এটা দারুণ, আর খুব কমফোর্টেবল। বলো, খুব কমফোর্টেবল। ফুল সেট মুগুনির। তাহলে এবার বলি পুরো সেটটা কিরকম কি রয়েছে। প্রথমেই ওর গলায় যেটা বসানো, যে নেকলেসটা রয়েছে 22 গ্রাম 830 মিলিগ্রাম, একটা লম্বা সীতাহার রয়েছে। মৌবনী একবার রানীহার পরে আসছে, একবার সীতাহার পরে আসছে, সব আমাদের দেব দেবী আরাধ্য মানুষজনদের জিনিসপত্র পরে আসছে, সেই জন্য মৌবনীও আরাধ্য হয়ে গেছে আজকে। ঠিক আছে, কানের মধ্যে 5 গ্রাম 420 মিলিগ্রামের ইয়াররিং সেট, খুব কিউট। বলো, একদম ছোটর মধ্যে হালকা ঝোলানো, খুব রোজ পরে যাওয়ার মতনও আছে। আর এইদিকে ধরো তোমার নেকলেসের সঙ্গে পেয়ার আপ করছো, সেটা তো হচ্ছে। যদি খালি কানেরটাই জাস্ট পরেন তাও হবে, সেটাও খুব মানে একদম আলাদা ইউনিক লাগবে। ল্যাভেন্ডার কালারের ম্যাচিং রয়েছে। এবং লং সীতাহার হলো, হাতের মধ্যে এই ব্যাঙ্গেলটা, যেটা মৌবনীর ফেভারিট, অলরেডি মৌবনীর ফেভারিট হয়ে গেছে। 18 গ্রাম 130 মিলিগ্রামের মধ্যে রয়েছে, মিনে করা সব, মানে তোমার পুরো ব্যাপারটাই থিমটা মিনে করা রয়েছে, মানে কানের সাথে গলার সাথে এটা হাতের কবজির এটাও মানিয়ে যাচ্ছে। এবং বাঁ হাতের আঙুলের মধ্যে রয়েছে একটা কুলো দেয়া একটা ফিঙ্গার রিং, যেটা হচ্ছে 12 গ্রাম 750 মিলিগ্রাম।
12 গ্রাম 750 মিলিগ্রামসের মতো এটা রয়েছে। অতএব ফুল প্যাকেজ যদি বলা যায়, ফুল প্যাকেজ হচ্ছে প্রায় 160 থেকে 170 গ্রামের মতো, এবং মেকিং চার্জেসের উপরে 20% ডিসকাউন্ট। দিওয়ালি বাম্পার 20% ডিসকাউন্ট মেকিং চার্জেসের উপরে, ধনতেরাসের মতো সেরা অফার, এবং জিনিসের এত প্রাচুর্য কিন্তু সোনার দোকানে আর কোনো সময় থাকে না। সেরা সময়ের সেরা জিনিস এবং সেরা মানুষের কাছ থেকে মন্তব্য। মৌবনি বলছে আপনারা আসুন ঘাঁটি জুয়েলসে, অতএব আপনাদের আসতেই হবে। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের। মৌবনি আবার একটা নতুন সাজ, একদম কন্ট্রাস্টিং, একদম আলাদা। যা করেছো 1 2 3 হয়েছে, 4তে একদমই আলাদা, মানে লোককে জাস্ট অবাক করে দিতে হবে। ঠিক আছে, রেডি হয়ে এসো। বিভিন্ন ধরনের গয়না আপনারা দেখেই চলেছেন, এবং একদম আলাদা কিছু এবার আপনাদেরকে দেখাই। ইশিকা রেডি হয়ে গেছে, ইশিকা আসছে, ইশিকা আসছে, ইশিকা আসছে, ইশিকা আসছে, ইশিকা এসে গেছে। ইশিকা ক্যামেরার সামনে চলে এসছে। ওয়াও, ডায়মন্ডস। ঠিক আছে, কি বেশ বলো, মেয়েদের যেন সব থেকে সেরা বন্ধু, গার্লস বেস্ট ফ্রেন্ড, ওমেন্স বেস্ট ফ্রেন্ড, তাই না? ওমেন্স বেস্ট ফ্রেন্ড ডায়মন্ডস। তো সেই জন্য ইশিকা এবার ডায়মন্ডস পরে, হিরে পরে চলে এসছেন, বিভিন্ন ধরনের হিরে পরে এসছেন। এবং বলি তাহলে কি 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 পরে রয়েছে। ঠিক আছে, গলায় একটা ডায়মন্ড নেকলেস রয়েছে। আচ্ছা, ডায়মন্ড নেকলেসটা যারা দেখছেন ক্যামেরাতে, আমি অনুরোধ করব ক্যামেরাতে একটু ওর নেকলেসটার দিকে ফোকাস করতে। কেউ দেখে হয়তো বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যদি সামনাসামনি দেখা হয়, তোমার এই নেকলেসটার মধ্যে 164 খানা, 164 ডায়মন্ডস, 164 খানা হিরে এর মধ্যে এত নিখুঁতভাবে ছোট ছোটভাবে বসানো রয়েছে যে একটা অবিশ্বাস্য ব্যাপার। আপনাকে চোখে দেখতে হবে জিনিসটা বুঝতে গেলে যে এটা কি ব্যাপার। ঠিক আছে, 164 খানা হিরে। কানের মধ্যে রয়েছে 2 কানে, এই যে এটার ম্যাচিং, কিন্তু এটা কিন্তু নেকলেসের ম্যাচিং সেট, একদম ডায়মন্ড সেট এটা। ঠিক আছে, কানের মধ্যে রয়েছে যেখানে 47 খানা, দুটো ইয়াররিং এর মধ্যে, এটা ওর রাইট সাইড, লেফট সাইডের ইয়াররিং আপনারা দেখছেন। টোটাল 47 ডায়মন্ডস, 47 খানা হিরে রয়েছে ইশিকার কানে। এরপর রয়েছে একটা ডায়মন্ড রিং পরে আছে ইশিকা, এই যে বাহ, ক্লাস্টার ডায়মন্ড, এবং খুব ইউনিক, খুব ইউনিক, ট্রেন্ডি ডিজাইন। বলো, একদম ট্রেন্ডি। মানে আমরা যে বয়সীতে আছি এখন, আমাদের বয়সের জন্য এটা তো মানে একদম বেস্ট। মানে এটা পরে থাকো, সারাটা বছর পরে থাকতে পারবে। আচ্ছা, এমনি পড়তে তো কোনো অসুবিধা হচ্ছে না, বা ফিঙ্গার মুভমেন্ট বা পড়ে যাওয়ার কোনো ভয় নেই, সেরকম কোনো ব্যাপার নেই, একদম ফিট। ওর আঙুলে সুন্দরভাবে বসে গেছে জিনিসটা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে কোনো অনুষ্ঠানে বা ইয়ার লং ওয়্যার করার জন্য একদম ঠিক আছে। এটাতেও কিন্তু অনেকগুলো, প্রায় আপনার 22 খানা হিরে, কেউ দেখে বলতে পারবে না। এই যে আপনারা দেখুন, মানে এতটাই নিখুঁত করা আছে, আপনারা সামনে আসলে দেখে বুঝতে পারবেন। এবং ওর ডান হাতের কবজির মধ্যে রয়েছে একটা ডায়মন্ড ব্যাঙ্গেল, একদম অপূর্ব, এটা সত্যি অপূর্ব। মানে কিছু বলার নেই। মানে এঙ্গেজমেন্ট হোক বা রিসেপশন হোক, বা আজকাল তো অনেক রকমের এখন ফাংশন এসেছে, অ্যানিভার্সারি, সব কিছুতে গিফট করা যেতে পারে। মানে ছেলেদেরকে বলছি স্পেশালি, যে মেয়েদেরকে গিফট করার জন্য এগুলো বেস্ট। বেস্ট, এটা এখন অবধি যতক্ষণ আমি অনুসন্ধান করলাম, এই কথাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বললো। খালি মেসেজরা দেখছেন, মেসেজদেরকে অনুরোধ, আপনাদেরকে মিস্টারদেরকেও দেখাতে হবে। ঠিক আছে, আপনার যারা সঙ্গী সাথী, দাদা, ভাই, বয়ফ্রেন্ড, হাজবেন্ড যেই আছেন পাশে, ধরে এসে এরকম ভাবে বসাবেন যে ফেসবুক লাইভটা দেখো, ভাই ফোটা আসছে, ভাইদেরকে ধরতে হবে। হ্যাঁ, ভাইদেরকে ধরতে হবে, ভাই বোনদেরকে কিনে দিতে হবে, বয়ফ্রেন্ডদেরকে অনুরোধ, গার্লফ্রেন্ডদেরকে কিনে দিতে হবে, এবং হাজবেন্ডদেরকে অর্ডার, অনুরোধ নয়, গিয়ে হয়েছে। হ্যাঁ, কালকেই করবা চৌথ গেছে, একদম ঠিক। করবা চৌথ, ধনতেরাস, দিওয়ালি, যেটা আর ওয়েডিং সিজন সামনে আসছে, দিতেই হবে। এটা আর পালানোর রাস্তা নেই। ইশিকা কিন্তু আসল জায়গাটা ধরে ফেলেছে। ঠিক আছে, যে এই ডায়মন্ড ব্যাঙ্গেল, আমি আরেকবার অনুরোধ করবো তুলে ধরো, এই ডায়মন্ড ব্যাঙ্গেল, আর এইখান থেকে তোমার লকটা আছে, তাই না? এই দিক থেকে, হ্যাঁ, এই দিক থেকে, মানে খুব ভেরি ইজিলি এটা, মানে একটু সরালে এটা ফট করে খুলে যাবে, হাতে ইন্টারলকিংটা খুলে যাবে। এবং এটা ডিজাইনটা পেছন দিক থেকেও একটা কার্ভ ডিজাইন আছে।
আচ্ছা, হাতে কোনো অসুবিধা হচ্ছে, কবজিতে লাগছে না তো? একদম ইজিলি উপরে উঠছে নামছে, ঠিক আছে। তো এই যে হাজবেন্ডরা যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা, এই যে এই ডায়মন্ড ব্যাঙ্গেল, ওয়েভ ডিজাইনের বা কার্ভ ডিজাইনের ডায়মন্ড ব্যাঙ্গেল, এটাতেও কিন্তু প্রায় 82 খানা, 82 ডায়মন্ডস রয়েছে। মানে তোমার যদি প্রথম ফুল সেটটা যদি তোমার দেখা হয়, প্রায় 400 খানা হিরে তোমার মধ্যে রয়েছে, এখন তুমি পরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হিরের ব্যাপারে তোমাকে যেহেতু তোমাকে নাম্বার অফ ডায়মন্ডস বললাম, এবার প্রাইসগুলোও বলা দরকার, ঠিক আছে। তোমার ডায়মন্ড নেকলেসটা 3,37,050 টাকা, 3,37,050 রুপিস। ডায়মন্ড ইয়াররিংটা 60,112 টাকা। ডায়মন্ড ফিঙ্গার রিংটা যেটা তুমি পরে রয়েছো, যেটা বললে যে সব সময় পরা যেতে পারে, আচ্ছা, এগুলো এমনি কুর্তি বা সালোয়ার কামিজের সঙ্গে এটা ইজি পেয়ার আপ হয়ে যাবে, কুর্তি, জিন্স, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, ট্র্যাডিশনাল, ওভার সব কিছুর সাথে যাবে, ঠিক আছে। আর হাতে মানে আঙুলে রাখা খুব সহজ, খুব সহজ। আর হাতে, ডান হাতের কবজিতে রয়েছে যেটা ব্যাঙ্গেলটা, এইটা সব থেকে মানে ফুল লুকটাকে কমপ্লিট করছে, স্লিকের মধ্যে একদম এনহ্যান্স করে দিচ্ছে। মানে শুধু ও আজকে শাড়ি পরে আছে বলে নয়, এটা সালোয়ার কামিজ, লেহেঙ্গার সাথে গাউন, হ্যাঁ, ওয়েস্টার্নের সাথেও এগুলো প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু খুব প্রচন্ড ভাবে মানিয়ে যাবে। তো আর সব থেকে বড় ব্যাপার এটা, ঠিক আছে। হাজবেন্ডদেরকে, বয়ফ্রেন্ডদেরকে, দাদাদের, ভাইদের সবাইকে বলা তো হলো যে কিনে দিতে হবে, কিন্তু কিনে দিলে তারা কি পাবেন তারা এখনো অনুমান করতে পারছে না। এক তো মুখের এই প্রাইসলেস স্মাইল, এটা তো আছেই, ঠিক আছে। সেকেন্ড, একটা হিউজ ডিসকাউন্ট, মানে যেমন বললাম 3,37,050 টাকা হচ্ছে নেকলেসটা, 10% মানে 33,000 টাকা ছাড় একবারে, 10% এখানে ডিসকাউন্ট। আর কি চাই, মানে এটাই হয়ে গেল বেস্ট গিফট। তুমি কিনে দিচ্ছ, এই ডিসকাউন্টটাই হচ্ছে তোমার গিফট, ঠিক আছে। 60,000 টাকা হচ্ছে ডায়মন্ড ইয়াররিং, তো ফিঙ্গার রিংটা হচ্ছে 37,190 মানে 3700 টাকা। ডায়মন্ড ব্যাঙ্গেলটা হচ্ছে 2,29,297 টাকা, মানে এখানেও প্রায় 23,000 টাকার মতো। 23 আর 33 56 আর 10 প্রায় 66,000, মানে 6,60,000 গয়না, 66,000 ডিসকাউন্ট। মানে আরেকটা ভালো কোনো জিনিস হয়ে যেতে পারে এই ডিসকাউন্টে, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে একটা মডার্ন ট্রেন্ডি লুক। আচ্ছা, ব্রাইডাল কোনো ওয়েডিং ফাংশন মানে গেলেও এটা পরা যেতে পারে, প্রত্যেকটা ইজিলি, প্রত্যেক সব গোল্ডের মাঝখানে একটা ডায়মন্ড পরে আসবে তো লোকে আরো দেখবে, আরো বেশি, একদম আইবল। আচ্ছা, ডায়মন্ড এত সুন্দর, তারপর এত স্লিক ডিজাইন, মানে একটা ক্লাসি ব্যাপার আছে, একদম ঠিক। আর ওমেন্স বেস্ট ফ্রেন্ড ইনস্টাগ্রামে ট্রেন্ডিং করবে তো, এটা একদম পড়লেই একদম ট্রেন্ডিং, সঙ্গে সঙ্গে ট্রেন্ডিং, লাইক করতে করতে একদম ভরে যাবে, পেজ কমেন্ট হতে হতে ভরে যাবে। তো ফুল প্যাকেজ আপনারা একদম দেখলেন। আমি যেমন বলেছিলাম, আমার কথা অনুসারে ইশিকা কিন্তু একদম পুরো প্রথম থেকে, এটা 4th এপিসোডও 4 বারই কিন্তু একদম আলাদা গয়না পরে পরে এসে একদম মিক্স ম্যাচ করে, কম্বিনেশন করে কিন্তু চোখ ধাঁধিয়ে দিচ্ছে একদম, মানে এতটা ইমপ্রেস করে দিচ্ছে আমাদের যে বলার কিছু নেই, যে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি, ভাবছি যে কোনটার প্রশংসা করব, কোনটা বলবো কম, কোনটা বলবো বেশি। এবং আমি যেমন বললাম, আমি দোকানদার, আমি তো ভালো দেখে এনেছি, কিন্তু এই যে মুখের হাসি এবং মুখের কথা দুটোতেই আপনারা বুঝতে পারছেন যে কতখানি ভালো বা কতখানি সুন্দর এই আয়োজন, কি সম্ভ্রান্ত, কি সমৃদ্ধি, এবং ধনতেরাস দীপাবলি উপলক্ষে যেই ছাড়, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা সারা বছরে কোন সময় থাকে না, এই সময় আসলে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আর ছাড়া করা উচিত নয়, ঠিক আছে। তারপর কিন্তু পরে বললে হবে না যে আমরা কোনো ডিসকাউন্ট পেলাম না, কিছু বললাম না। চলে আসতে হবে 20 তারিখ বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। 10% ডিসকাউন্ট, মানে 6,60,000 মধ্যে 66,000 ডিসকাউন্ট। আরেকটা ব্যাপার, 5th এপিসোডের জন্য আবার নিউ সাজ, নতুন সাজ, একদম ইউনিক, একদম প্রমিস করেছে ইশিকার। কিন্তু প্রমিস মানে প্রমিস, পাক্কা প্রমিস। ও কিন্তু আবার কিন্তু একদমই নতুন ভাবে সে চলে আসবে, চটপট রেডি চলে আসবে, ঠিক আছে। ইশিকা স্পেশাল কিছু আমাদের দিল, এবার সমান সমতুল্য স্পেশাল ভাবে মৌবনি দূর থেকে আমি দেখতে পাচ্ছি যেন হাসতে চাইছে, হাসছে, এবার হাসছে, স্মাইল করছিল, এবার লাফিং, ঠিক আছে। মৌবনি স্মাইল করছে, লাফ করছে। মৌবনি চলে এসো, রেডি, প্রিপেয়ার্ড,
প্রিপেয়ার্ড, একদম প্রিপেয়ার্ড। আচ্ছা, তুমিও কি মনে করো যে ডায়মন্ড হচ্ছে ওমেন্স বেস্ট ফ্রেন্ড? একদম। ওর খুব ভালো লাগে ডায়মন্ডস, ঠিক আছে। ও পরেও এসছে খুব সুন্দর একখানা স্লিক ডায়মন্ড নেকলেস সেট, হাতে একখানা আয়রন ব্যাঙ্গেল নোয়া রয়েছে এবং আঙুলে একটা ক্লাস্টার ডায়মন্ডের রিং রয়েছে। মানে ফুল কম্বিনেশন করে কাছে, হ্যাঁ কাছে এসে ক্যামেরার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যতখানি সুন্দর লাগছে, সামনাসামনি এলে আপনারা আরও বেশি আনন্দ পাবেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বিভিন্ন সময় আগে হতো জানো, মানে লোকে ভাবতো যে ডায়মন্ড কিনলাম, কিন্তু ডায়মন্ড যদি রিসেল করতে হয় তখন কি হবে বা কি অসুবিধা হতে পারে। তো সেই উপলক্ষে এখন আমাদের সহজ হয়ে গেছে, ডায়মন্ড ইন্ডাস্ট্রির মধ্যে স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেছে। মানে তুমি যেটাই কিনবে সবগুলোতেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউটের সার্টিফিকেট পাওয়া যাবে। এই সার্টিফিকেট বা মানপত্রর সুবিধা হচ্ছে শুধুমাত্র যে আমার স্টোরে নয়, ভারতবর্ষে যে কোনো স্টোরে, বিশ্বে যে কোনো জায়গায়, মানে তুমি যদি আগামী দিনে কাজের সূত্রে হোক, বেড়াতে হোক, কোনো দিন যদি তুমি বাইরে গেলে বা বাইরে দীর্ঘদিন রয়েছো, তোমার যদি এই ডায়মন্ড পড়তে পড়তে মনে হয় না এবার একটু চেঞ্জ করি, একটা অন্য কিছু নিই, তো এইটার কিন্তু মানে তোমার সেল ভ্যালুর 75% কিন্তু গ্যারেন্টিড, ঠিক আছে। আর আচ্ছা, ডায়মন্ড সম্পর্কে আরেকটাও গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার, সেটা হচ্ছে হীরের জিনিসে যে সোনাটা থাকে সেটা কিন্তু 22 ক্যারেট নয়, সেটা হচ্ছে 18 ক্যারেট গোল্ড। তার কারণ হচ্ছে এই যে এই পাথর রয়েছে, এই পাথর কিন্তু যথেষ্ট মজবুত, শক্ত। 22 ক্যারেট বা গয়না সোনা যেটা দেওয়া হয় সেটা কিন্তু খুব সূক্ষ্ম। এই যে আমার আঙুলে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড, এই গলায় যে চেন আছে 22 ক্যারেট গোল্ড, কিন্তু 22 ক্যারেট গোল্ডে কিন্তু এই পাথর, এই হীরে কিন্তু ধরতে পারবে না। তার কারণ হচ্ছে খুব সূক্ষ্ম, সোনা নষ্ট হয়ে যাবে, তেবড়ে যাবে। তো অতএব একটু ধাতু সংমিশ্রিত করে অ্যালয় দিয়ে এটা কিন্তু মজবুত করা হয়, যাতে এই যে এখানে বিভিন্ন ধরনের হীরে যেগুলো রয়েছে সেগুলো যেন ধারণ করতে পারে, সহজ হতে পারে। তাই বলে এই নয় যে একদম মানে আপনি অস্বস্তি হয়ে যাবে বা আপনার পড়তে অসুস্থ হবে। এবার তোমার তো নিশ্চয়ই কোনো অস্বস্তি হচ্ছে না, ঠিক আছে। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কিভাবে এই যে গয়নাগুলো মুভমেন্ট করতে পারছে, গলার নেকলেসটা কিভাবে আছে, কানের এই যে ইয়াররিংটা আছে যেরকম ভাবে খুব সুন্দরভাবে একদম বসে রয়েছে। তো কোনো দিক থেকে কোনোটাতেই কোনো অসুবিধা নেই, ভেরি ইজিলি মুভমেন্ট হচ্ছে, ভেরি ইজিলি ডিসপ্লে হচ্ছে, আর কমফর্ট লেভেল হাই, তাই তো একদম ভেরি হাই কমফর্ট লেভেল, ঠিক আছে। এবার তাহলে গয়নাগুলোর ব্যাপারে বলি কেমন। প্রথমেই আমি অনুরোধ করবো একটু নেকলেসটা, হ্যাঁ বাহ পারফেক্ট। নেকলেসটা প্রথমে ডিসপ্লেতে বলি, প্রথমে কি আছে নেকলেসটার মধ্যে সেটার বিশেষত্বটা বলি, তারপর চলে যাবো প্রাইস এবং অফারের দিকে। কেমন, এরকম করলে ভালো হয় না? তোমার নেকলেসে, মৌবনির গলায় এখন যে নেকলেসটা আছে 172 পিসেস অফ ডায়মন্ডস, 172 খানা হিরে তুমি পরে রয়েছে এখন গলায়। তোমার কি মনে হচ্ছে বা মনে হচ্ছে যে খুব অস্বস্তি করছে বা কিছু মনে হচ্ছে? একদমই না, খুব কমফোর্টেবল রয়েছে, খুব লাইট ওয়েট না, ইজি কমফোর্টেবল। 172 খানা। কানে রয়েছে তোমার ইয়াররিং, ডায়মন্ড ইয়াররিং, এটা ডান কানে এবং আবার লেফট ইয়ারে দুটোতে মিলিয়ে 40 খানা হিরে রয়েছে, 40 ডায়মন্ডস, 40 খানা হিরে। আপনারা চিন্তা করতে পারছেন না, মানে এত ক্ষুদ্র একটা জিনিসের মধ্যে কি করে এক একটা ইয়াররিং, এক একটা দুলের উপরে 20 খানা করে হিরে কিভাবে যে বসানো রয়েছে, এটা কারিগরিতে, ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে বা ডায়মন্ড জুয়েলারিতে এটা জাদু নয় তো আর কি, পিওর ম্যাজিক, পিওর অ্যান্ড শিওর ম্যাজিক, ঠিক আছে। এবার চলে আসছি আমরা হাতেও, ডান হাতেও তুলেই রয়েছে ডায়মন্ড নোয়া, হীরের নোয়া। একটু ক্যামেরার কাছে নিয়ে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে, এইটা এইদিকে, হ্যাঁ এবার ঠিক আছে। ডায়মন্ডের নোয়া, এই নোয়ার মধ্যে রয়েছে 39 খানা হিরে, 39 ডায়মন্ডস, ঠিক আছে। 172, 40, 39 এবং আঙুলে যে ডায়মন্ড রিংটা রয়েছে তোমার, সেইটাতেও রয়েছে 17 খানা। বাহ, তোমার রিংটা তো বেশ ট্রেন্ডি। আচ্ছা, তোমার ফ্রেন্ডসদেরকে, বান্ধবীরা যারা দেখছেন বা যারা তোমার সমবয়সীরা দেখছেন, কিংবদন্তীরা দেখছেন, তাদেরকে এইগুলো তুমি রেকমেন্ড করতে পারবে? ডেফিনেটলি রেকমেন্ড করব, এত সুন্দর কালেকশন। তোমার ভালো লাগছে, তুমি নিজে স্যাটিসফাইড পরে? স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাইড।
তাহলে লোককে বলাই যেতে পারে যেটা পরে আমি নিজে আরাম পাচ্ছি আপনারাও আরাম পাবেন, তাই তো? এইটাই হচ্ছে ফান্ডা। ঠিক আছে, তো খুব সহজে আপনাদের প্রত্যেককে আহ্বান জানানো যে আপনারা দেখুন মৌবনির গলার নেকলেস, কানের ইয়াররিং, ডান হাতের কবজিতে যে ব্যাঙ্গেল আয়রন নোয়া এবং ডান হাতের আঙুলে যে ফিঙ্গার রিং। হ্যাঁ, একদম কাছে নিয়ে এসো ক্যামেরা। হ্যাঁ, এটা, হ্যাঁ এবার ঠিক আছে। ডান হাতের ফিঙ্গার রিং, মোট এইখানে ফুল তুমি যদি বলো ফুল প্যাকেজে যদি তোমার ধরায় প্রায় 280 খানা হিরে তুমি পরে রয়েছো, কিন্তু বিন্দু মাত্র কোনো অস্বস্তির মধ্যে নেই, খুব কমফর্ট লেভেল খুব হাই তুমি বলছো, আর ক্যারি করতেও খুব ইজি, ভীষণ কমফোর্টেবল। আচ্ছা, এটা মানে তোমার যদি ধরো লেহেঙ্গা চুলির সাথে পরা হয় এটা কি মানাবে? এটা একদম লেহেঙ্গার সাথে মানাবে। আমি যেরকম শাড়ি পরে আছি সেটা একটা মডার্ন শাড়িজ, ওর সাথে দারুণ লাগবে। একটা সিঙ্গেল কালারের সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে। আপনারা ট্রাই করতে পারেন, এত সুন্দর কালেকশন। আমার তো এই নেকলেসটা এত সুন্দর লেগেছে। আচ্ছা, ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও এগুলো মানিয়ে যাবে একদম, প্রত্যেকটা সব কিছুর সাথে, মানে এভরি অ্যান্ড এনি কাইন্ড অফ ড্রেসেস। মানে যদি মনে করেন যে হিরের সাথে ওয়েস্টার্ন, ও তো সাবেকি শাড়ি পরে রয়েছে, যেহেতু একটা দিওয়ালি কালী পুজোর থিম, আমরা রেড এবারে থিম করেছি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার জন্য ও হিরের গয়না পরেছে, ব্রাইডাল কোনো বিয়ের অনুষ্ঠানে এটা পরা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে প্রাইসগুলো বলি কেমন। ডায়মন্ড নেকলেসটা তোমার 3,16,397 টাকা। তোমার কানে যে ইয়াররিংটা রয়েছে সেটা হচ্ছে 58,735 টাকা। তোমার ডান হাতের কবজিতে যেই তোমার নোয়াটা রয়েছে সেটা 1,56,747 টাকা। এবং তোমার ডান হাতের আঙুলে যেই তোমার আংটিটা রয়েছে, ডায়মন্ড রিংটা রয়েছে, সেটা হচ্ছে 51,818 টাকা। তো সব মিলিয়ে প্রায় তোমার 1,10,000 আর 1.5 5,80,000 টাকার তোমার ফুল প্যাকেজ এটা রয়েছে। এবং যেমন আমরা আগের এপিসোডে আমরা বললাম, ভাইরা, দাদারা, বয়ফ্রেন্ডরা এবং স্বামীরা, হাজব্যান্ডরা সব দেখছো, সব নোট করছো। যদি নোট না করছো এবার কিন্তু বাড়ি পড়বে, হাতের মধ্যে দম করে মোবাইলটা ফেলে দেওয়া হবে। কেন নয়, নিজেরাও তো আমরা নিজেদের সেলফ গিফট করতেই পারি। একদম সেলফ গিফট করতে পারো, কিন্তু না, এখন ওকেশনের সময় এখন ধরে এখন ভাইফোঁটা আসছে, ভাইফোঁটার পর ওয়েডিং সিজনরা আসছে। যদিও ভ্যালেন্টাইন্স ডে দেরি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের তো কোনো সিজনই নেই, সবসময় তাদের সিজন। কিন্তু তার মধ্যেও দীপাবলি যেহেতু 10% ডিসকাউন্ট, 5,80,000-এর মধ্যে 58,000 টাকা ছাড় পাওয়া যায়। কতটা বলো? একটা অন্য কিছু, মানে তুমি ওই 58,000 যেটা বাজালে সেটাতে ড্রেস কিনে বা আরো কিছু গোল্ডের জিনিস কিনে তোমরা সেটা মেকআপ করে নিতে পারো, আবার সেটাতেও আবার ডিসকাউন্ট হয়ে যাবে। মানে ডিসকাউন্টের জিনিস দিয়ে তুমি জিনিস কিনছো, সেটাতেও আবার ডিসকাউন্ট হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের উপরে ডিসকাউন্ট রয়েছে। আর যেমন বললাম, প্রত্যেকটা জিনিসের তোমার যেমন ডায়মন্ডের সার্টিফিকেশন রয়েছে, মানে যেটা তুমি পড়ছো তুমি জানবে যে নিশ্চিত আমি যে জিনিসটা পড়লাম সেটার কিন্তু একটা যেমন ক্রয় মূল্য আছে, এটার বিক্রয় মূল্য আছে। মানে পড়লাম তো হিরে ফেলে মানে সরিয়ে দিলে পাথর, তা নয়, সবগুলোরই কিন্তু দাম নিশ্চয়ই পাওয়া যাবে এবং একটা ভালো মূল্য পাওয়া যাবে। আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা মনে হয় না আর কোথাও দেখতে পারবেন। আপনাদের থেকে কেউ স্ক্রিনশট নিয়ে বা ছবি নিয়ে অন্য কাউকে বলতে পারেন কি বানিয়ে দিয়ে, এটা কিন্তু সিঙ্গেল অ্যান্ড একদম সিঙ্গুলার। যেরকম আমরা আজকের অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা সচেষ্ট হয়েছি যে ইউনিক কিছু, সামথিং ডিফারেন্ট কিছু দেখাবো, যাতে আমাদেরও পরিশ্রমটা সাফল্য পায় এবং আপনাদের যে আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যে অনুষ্ঠানটা দেখবেন, আপনাদেরও তো সময়টা, উই হ্যাভ টু মেক ইউর টাইম ওয়ার্থ ইট। ঠিক আছে, আপনাদের সময়টা যাতে মূল্যবান আমরা সেটা অনুভব করি, তা এমন কিছু দেখাবো যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। সেই গতানুগতিক একই দেখালে তো আপনাদের তো আর দেখতে ইচ্ছা করবে না, আগামী দিনের অনুষ্ঠানের জন্য আপনারা বলবেন না, রেসপন্স করবেন না, বা আমাদেরও ভিউয়ারশিপ কমে যাবে। আমাদের যে এনথুজিয়াজম, সেটার কারণ বা মূল স্রোত হচ্ছে না আপনারা দেখছেন বলেই আজকে মৌবনি এখানে দাঁড়িয়ে আছে। মৌবনি আছে বলেই আমরা ভালো কিছু গয়না দিয়েছি বলেই আপনারা আবার দেখবেন, সেটাই আমাদের ইচ্ছে এবং অভিপ্রায়। সেই জন্যই আরেকবার মৌবনিকে বলবো যে 4th এপিসোড ডায়মন্ড নিয়ে হলো, 5th এপিসোড আবার একদম আলাদা কিছু, একদম নতুন সেজে ফাট করে চলে এসো, রেডি হয়ে চলে এসো জলদি। ঠিক আছে, 4th 4th অধ্যায় সম্পূর্ণ হলো।
হীরের গয়নার সম্পর্কে দেখালাম। এর আগের লাস্ট আপনারা এর আগে যারা যারা আজকের এই ধনতেরাস লাইভ দেখছেন, যারা এই জগন্নাথ দেবের রথযাত্রাতে আমরা অনুষ্ঠান করেছিলাম, সেই লাইভটা যারা দেখেছিলেন তাদের অনুরোধ, তারা কিন্তু দেখেছিলেন ডায়মন্ডের প্রাচুর্য। সেই সময় ডায়মন্ডের জুয়েলারির উপর আমাদের ফোকাস ছিল, কারণ ডায়মন্ড ফেস্টিভ্যালও ছিল। এখন ধনতেরাস সোনার সময়ের, সোনালি সময়ের সোনার প্রাচুর্য এবং সোনার গয়না, সোনার অলঙ্কারে সুসজ্জিত হয়ে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঘাঁটি জুয়েলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইশিকা কা এসে উপস্থিত হয়েছেন। ইশিকা, কেমন আছো? খুব ভালো। প্রোগ্রাম এনজয় করছো? একদম এনজয় করছি, প্রতিবারই করি। ইশিকার এটা কিন্তু খুব বড় একটা কোয়ালিটি বা খুব গুণ, যে সবসময় স্মাইলিং এবং খুব স্পিরিটেড মেয়ে। খুব আপনারা যেরকমভাবে চাইছেন ও সেরকমভাবে প্রত্যেকটা গয়না ও দেখাচ্ছে এবং আপনাদেরকে বলছে, আপনাদেরকে রেকমেন্ড করছে, ও নিজের পার্সোনাল ফিডব্যাকটাও দিচ্ছে, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। কারণ ধরুন কেউ একজন মডেল পরে এলো, দাঁড়িয়ে রয়েছে, মুখ গোমড়া, কিছু বলছে না, সেটাতে কোনো কাজ হয় না। ঠিক আছে, পরে আছে এবং বলছে কেমন পরে কি অনুভূতি হচ্ছে, এবং আপনারাও দেখছেন। বাহ, এবার তো বলতেই হবে একদমই আলাদা। তোমার 5 বার এলে 5 বারই একদম আলাদা, মানে কোনোটার সাথে কোনোটার মেল হচ্ছে না, মেল হচ্ছে না, সব একদম আলাদা। ইউনিক কালেকশন, ইউনিক কালেকশন, রাইট, ইউ আর। ঠিক আছে, তো প্রথমেই আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এটাতে পুরো তোমার দেখছি সাবেকিয়ানার ছোঁয়া আছে, গিনি গাঁথা তুমি জিনিস পড়েছো। ঠিক আছে, তার সাথে আবার ভিক্টোরিয়া, হ্যাঁ, কুইন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া, মানে মেয়েরা তো নিজেদেরকে মনেই করে। তার সাথে এটা মেয়েদের জন্য একদম বেস্ট হচ্ছে, কুইন ভিক্টোরিয়ার একটা এখানে গিনি দেওয়া আছে, আর কানেরটাও সেটাই, আমার তো খুব পছন্দ হয়েছে, এবং আঙুলেও আছে, আঙুলেও সেম। সব তো একটা সাবেকি থিম, মানে আমাদের বাঙালিদের, আমাদের একটা সংস্কৃতি ঐতিহ্যের ব্যাপার। গিনিটা কিন্তু খুব পপুলার, খুব জনপ্রিয়। মানে বাড়িতে যাদের ঠাকুমা এখনো যাদের জীবিত আছেন, যাদের সেই সৌভাগ্য আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরও কিন্তু গিনি গাঁথা হার বা গিনির আংটি, এইটা কিন্তু তাদের কিন্তু সর্বকালীন একটা জনপ্রিয়তা ছিল, আছে, এবং আমরা মনে করছি আগামী দিনেও থাকবে। একদম একদম তাই। মানে যেটা আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে মানুষের যে একটা মনস্কামনা ছিল যে হ্যাঁ আমার একটা গিনি গাঁথা হার থাকবে, বা একটা গিনির আংটি পরবো, বা গিনির একজোড়া কানের থাকবে, সেই জিনিসটা কিন্তু আজকের প্রজন্মেও আছে, এবং সেটার অঙ্গীকার, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে ইশিকা নিজে। ইশিকারও কিন্তু ঘাঁটি জুয়েলস করে দেখিয়েছে হচ্ছে সাবেকির সাথে মডার্নটাকে মিক্স, একদম, তারপরে এই জিনিসটা তৈরি হয়েছে। একদম সঙ্গম, গঙ্গা এবং যমুনার সংমিশ্রণ। আমরা সাবেকিয়ানা এবং আধুনিকতা দুটোই কিন্তু আমরা সমান তালে বজায় রাখার চেষ্টা করছি। তো চলে আসি, প্রথমে গয়না সম্পর্কে একটু বলি। প্রথমে একটা রয়েছে একটা রিমার্কেবল পেন্ডেন্ট। ঠিক আছে, একটা পাখির মধ্যে বসানো রয়েছে, মাঝখানে সেন্টার করে একটা ঈগল পাখি, হ্যাঁ ঈগল পাখি, তার সঙ্গে রয়েছে গিনি কানের, এইটার সাথে মেল করে রয়েছে কানে ম্যাচিং ইয়াররিং, রাইট সাইড, লেফট সাইড, পারফেক্ট। এবং বাঁ হাতের আঙুলে রিং ফিঙ্গারে রয়েছে আবার সেই গিনি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং দু হাতে দুখানা কবজিতে মণিপুরি বালা, সলিড, এবং দুটোই আপনারা দেখতে পাচ্ছেন স্লিক, খিলান দেওয়া। কোথায় গেল? হ্যাঁ, এই যে সহজে খোলা, সহজে বন্ধ। ঠিক আছে, পুরো একটা ফুল কমপ্লিট একটা ইউনিক লুক। ঠিক আছে, মানে এর আগে 4টে যেরকমই একদম আলাদা আলাদা ধাঁচের আমরা গেছি, এইটাও সমান তালেরই একদমই আলাদা ধাঁচের। গয়নাগুলোর ওজনগুলো একটু বলছি। ঠিক আছে, 31 গ্রাম 530 মিলিগ্রাম, এই যে, হ্যাঁ পারফেক্ট, 31 গ্রাম 530 মিলিগ্রাম। ক্যামেরাতে আপনারা ফোকাসে কি দেখছেন আমরা বুঝতে পারছি না, কারণ আমরা আপনাদের সামনে অনুষ্ঠানটা তুলে ধরছি, পরের দিনে হয়তো বুঝতে পারবো, কিন্তু সামনে যা আমরা সৌন্দর্য দেখছি সেটা আমরা সামনে এসে দেখতে হবে, একদম সামনে এসে দেখতে হবে, এবং আমরা বাক্যে সেটার বর্ণনা বিবরণ দিতে পারছি না, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি আমাদের, আর বাক্যে আমরা হার মানলাম যে এটা এতটাই সুন্দর, খালি সুন্দর কথাটাই বলতে পারছি, তার আগে আর কি বলবো সেটা আর বুঝতে পারছি না, কারণ এতটাই ভালো লাগছে, আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, একদম একদম আমরা অভিভূত হয়ে গেছি এই গয়নার সম্ভার, এই আয়োজন দেখে।
ঠিক আছে। কানের মধ্যে এখনই আপনার 2 কানের দুটো দেখানো হলো, গিনি দেয়া, একদম কিচ্ছু না, জাস্ট সার্কুলার, খুব সার্কুলার, কিন্তু এই থিমটা হচ্ছে সার্কুলার সার্কুলার সার্কুলার, পুরো ব্যাপারটা একসাথে মেল খাওয়া যাচ্ছে, একটা সিমেট্রির ব্যাপার আছে, একটা সামঞ্জস্য রাখার ব্যাপার আছে, এবং 2 হাতে 2খানা মণিপুরি বালা, বিউটিফুল, ইউনিক, দুটোই একদম মিনে করা। কানের আর হাতের আঙুলের যে গিনিটা আছে সেটা কিন্তু মিনে করা নয়, সেটা কিন্তু সাবেকি ধাঁচের সোনার। গলায় যে পেন্ডেন্টটা রয়েছে সেই পেন্ডেন্টটা কিন্তু রয়েছে কিছুটা মিনে করা, ময়ূর মিনে, নীল, সবুজ, মেরুন, হলুদ, সব রকম ধরনের আপনার কম্বিনেশন করে দেওয়া রয়েছে, এবং পাশে দুপাশে দুটো ফ্লাওয়ার মোটিফও করে দেওয়া রয়েছে, 1 2 3 তিনটে রয়েছে, ইনফ্যাক্ট 3টে রয়েছে, যার জন্যে এই পেন্ডেন্টটা বা এই ফুল সেটটা যদি বলেন, এই গলায় আর কানে যেটা রয়েছে পেন্ডেন্ট সেটটা, এটা হয়ে যাবে 31 এবং 8, প্রায় 40 গ্রামের মধ্যে এই ফুল পেন্ডেন্ট সেটটা চলে আসবে, এই ট্রায়াঙ্গুলারটা চলে আসবে। 2 হাতে দুটো বালা 19 গ্রাম করে এক একটা, প্রায় 38 গ্রাম, এবং হাতের গিনি আংটি হচ্ছে 9 গ্রাম 610 মিলিগ্রাম, অতএব 40 আর 38 78, 78 আর প্রায় 10 88 গ্রাম, এবং নিশ্চিত মাত্রায় 20% মেকিং চার্জেসের ডিসকাউন্ট, এবং আপনাদেরকে ওল্ড গোল্ড, যারা পুরনো সোনা যারা নিয়ে আসতে পারছেন, যেটা হলমার্ক নাও থাক, কোনো অসুবিধা নেই, আমাদের এখানেই আপনারা যাচাই করে নিজে মানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে আজকের দরের ভিত্তিতে মূল্যায়ন করে বলে দেওয়া হবে যে সেই সোনার কতখানি মূল্য থাকছে, হাতে রয়েছে, যেটা ব্যবহার করছেন না সেটা আপনারা নিয়ে আসুন, এবং নতুন জিনিস আপনারা নিয়ে যান। এবং বিভিন্ন ধরনের গয়না যে দেখছেন, আরো যদি কিছু চাহিদা থাকে, ইশিকা তুমি দেখছো আছে অনেক ধরনের জিনিস আছে, অনেক কালেকশন আছে, সব কটা কালেকশন ইউনিক, একটার থেকে একটার কোনো মিল পাওয়া যাবে না, মানে যেটা বলা হয় না যে একদম সিঙ্গেল পিস, ইউনিক, ইশিকা ইউনিক, গয়না ইউনিক, ঘাঁটি জুয়েলস ইউনিক, দ্বিতীয় কিন্তু নেই। সেই জন্য আপনাদের জন্য, আপনাদের নিজস্বতাটা বজায় রাখার জন্য, আপনার নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট রাখার জন্য চলে আসুন ঘাঁটি জুয়েলসে, এবং এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা পিছনেও লক্ষ্য করলে বুঝতে পারছেন, ইশিকার পিছনে, আমার পেছনে বিভিন্ন ধরনের ক্যামেরা ফ্রেমে বেশ কিছু ভালো ভালো নেকলেস রয়েছে, বেশ কিছু ভালো ভালো চোকার রয়েছে, চিক রয়েছে, ঠিক আছে, সীতাহার রয়েছে, লহরি হার রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এবং আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখিয়ে 5টা অধ্যায় ইশিকার পার করলাম। 6ম এবং শেষ অধ্যায়ের জন্য ইশিকাকে বললাম একদমই আলাদা, মানে 6টা আলাদা 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 কিছু ধরনের, 6টাই যেন আলাদা হয়, কিছু আলাদা সাজে চট জলদি করে ফিরে আসছি। বেশ কিছু রূপোর সামগ্রী এবং বেশ কিছু প্যাকেজ, ব্রাইডাল প্যাকেজ কিছু আমরা আপনাদেরকে দেখাবো, বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, বেশ কিছু জিনিস সম্পর্কে আপনাদেরকে বলবো। অনেক জিনিস সম্পর্কে বলেছি এবং অনেক জিনিস সম্পর্কে বলতে বাকি। আমি নিজের চোখের এক কোণে মৌবনীকে দেখতে পাচ্ছি, মৌবনী দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে, সেই জন্য মৌবনীকে আর বেশিক্ষণ অপেক্ষা করাটা, কারণ মৌবনীকে অপেক্ষা করালেই মৌবনী প্রচণ্ড রেগে যাবে। সুতরাং মৌবনী চলে এসো, রাগ হচ্ছে না, একদম মাথা ঠান্ডা আছে, ব্যাস ফার্স্ট ক্লাস, ঠিক আছে। মৌবনী আবার একদম ডিফারেন্ট, পুরো একদম আলাদা। আচ্ছা, মৌবনী ইতিমধ্যে নিজের হেয়ার ড্রুটাও পাল্টে নিয়েছে, ঠিক আছে, পুরো একদম সম্পূর্ণভাবে একদম আলাদাভাবে চলে এসছে, ঠিক আছে, নতুন একদম জিনিস, একদম আলাদা ধরনের গয়না পরে এসছে। এটা কিন্তু কালী পুজোর তোমার, মানে যদি ধরো রাতে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, সেইখানেও কিন্তু খুব ভালো মানিয়ে যাবে, জানো তো, মানে এইরকম যেরকম তুমি পড়েছো, এটা কিন্তু মানে একটা বলে না যে একটা পার্সোনাল স্টাইল স্টেটমেন্ট, ঠিক সেরকম ধরনের গয়না হয়ে গেছে, ঠিক সেরকম, মানে পুরো গেট আপটা সেরকম ধরনের চলে এসছে, মানে বলে না যে একদম নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, বা একদম মানে এক হয়ে যাওয়া, সব কিছুর সাথে এক হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু এখন তুমি তার বাস্তব রূপান্তর হয়ে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। এটা হচ্ছে তোমার গয়নার বিভিন্ন ধরনের, তোমার বলি আগে গয়নার বর্ণনাগুলো দিই। গলায় তোমার ফার্স্টে রয়েছে একটা ইউনিক তোমার লকেট, সরি
পেন্ডেন্ট, হ্যাঁ এই যে এখানে গোলাপের কানের মধ্যে রয়েছে এরই সিমিলার তোমার কানের ম্যাচিং ইয়াররিং সেট হলো। ডান হাতের কবজিতে রয়েছে একখানা ইউনিক, এটা আমরা বলবো সানফ্লাওয়ার ব্যাঙ্গেল। সানফ্লাওয়ার ব্যাঙ্গেল এই ধরনের মানে সূর্যমুখী ফুলের অনুকরণে তৈরি করা, ভীষণ ট্রেন্ডি, খুব ট্রেন্ডি। এখন আমার বলতে বাকি রাখে না, মৌবনি বলছে। এর ক্রেডিট যায় মৌবনিকে। ট্রেন্ডিং এ যদি দেখেন সানফ্লাওয়ার ব্রেসলেট বা সানফ্লাওয়ার ব্যাঙ্গেল, জানবেন ওইটা মৌবনির কৃতিত্ব। ঠিক আছে, মৌবনি বলেছে বলে সেটা আজকে ট্রেন্ডিং হয়েছে। এবং আচ্ছা আচ্ছা, এটা হাতে আনকমফোর্টেবল তো হচ্ছে না বা কোনো লাগছে না বা শাড়িতে কোথাও ফেঁসে যাওয়ার কোনো ব্যাপার তো নেই। ঠিক আছে, এবং ডান হাতের আঙুলে রয়েছে, বাহ ফিঙ্গার রিংটা কি সুন্দর না, একদম ফ্লোরাল, একদম ফ্লাওয়ার আছে, এখানেও একটা খুব সুন্দর ফ্লাওয়ার আছে। প্রত্যেকটা গয়নায় প্রশংসনীয়, কিন্তু তার মধ্যেও যেমন সবথেকে ইউনিক, আমি আরেকবার বলবো, আগে আমি মানে রিংটা এতটাই ভালো লেগেছে, হ্যাঁ রিংটা এতটাই ভালো লেগেছে যে বলতেই হবে যে রিংটা একদম মানে আউটস্ট্যান্ডিং ধরনের কিছু, খুব ভালো কিছু লাগছে, খুব ইউনিক, খুব আর হালকা। আচ্ছা, হাত থেকে পড়ে যাওয়ার কোনো ব্যাপার তো নেই, ঠিক আছে, নরমাল করা আছে, ইন্টারলক অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল আছে, আর খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন। এটা প্রত্যেকটা আলাদা 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 জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের পরে রয়েছেন। ঠিক আছে, এবার তোমার যেগুলো তুমি পরে রয়েছো সেগুলোর ওয়েটগুলো বলছি। ঠিক আছে, লোককে একটু জানাই কি ধরনের কি জিনিস পরে রয়েছো। লকেট যেটা তোমার গলায় রয়েছে এখন, ঠিক আছে, 12 গ্রাম 490 মিলিগ্রাম। ওকে, তো আচ্ছা, তোমার এটাতে কোনো ডিসকমফর্ট বা কিছু হচ্ছে না, কোনো অস্বস্তি করছে না, একদম আরামে পরে রয়েছে, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, কানে যে ইয়াররিংটা রয়েছে তোমার, এই যে, আচ্ছা এটা তো মিনে করা আছে, কানের ইয়াররিংও এখানে সবুজ একদম ডার্ক গ্রিন মিনে করা আছে, মানে এটা মেল খাচ্ছে তোমার নেকলেসের, তোমার এখানে যে পাতাগুলো আছে তার সাথে একদম মেল খেয়ে যাচ্ছে। মানে মানে তোমার লকেট আর ইয়াররিং এর যদি একটা কম্বিনেশন সেট যদি কেউ করতে পারে, সেটাই হচ্ছে তোমার 12 আর 4 18 গ্রামের, 18 গ্রামসের মধ্যে, খুব আলট্রা লাইট ওয়েটের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। ডান হাতে যে চুড়িটা পড়েছো সূর্যমুখী ফুল, ঠিক আছে, এটা যেটা তুমি বললে যে খুব ভালো, খুব আলাদা ধরনের ট্রেন্ডিং জিনিস, এটা 18 গ্রাম 440 মিলিগ্রাম। তোমার ডান হাতের আঙুলে যে ফিঙ্গার রিংটা রয়েছে একদম আলাদা, লাইট ফ্লোরাল, একদম একটা ফ্লাওয়ার মোটিভ রিং এর মতো, 4 গ্রাম 160 মিলিগ্রাম। মানে তোমার জাস্ট এত সুন্দর একটা ট্রেন্ডি প্যাকেজ তৈরি করে দেওয়া হয়েছে তোমার 40 গ্রাম, হ্যাঁ 4 গ্রাম 160 মিলিগ্রাম, একদম হালকাই, মানে হাতে কিছু বোঝাই যাচ্ছে না। 4 গ্রামস 160 মিলিগ্রামস, বাট এটা দেখতে লাগছে কিন্তু 4 গ্রামের অনেক বেশি। তো এটাই হচ্ছে এই যে বললাম, একদম আমাদের পশ্চিম বাংলার কারিগর কিন্তু সেরা। ঠিক আছে, বাঙালিয়ানা, 16 কলা বাঙালিয়ানা এর মধ্যে সম্পূর্ণ এখানে বোঝা যাচ্ছে, এবং বাঙালিদের যে প্রতিভা, সে তার আত্মপ্রকাশের অঙ্গীকার হচ্ছে আজকের এই অলংকার আর আজকের এই ঘাঁটি জুয়েলসের অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই সূর্যমুখী ফুলের এই বালা, ফিঙ্গার রিং, ঠিক আছে, গলায় নেকলেস, একটা নেকলেস পেন্ডেন্ট ধরনের রয়েছে, এবং কানে এটার সঙ্গে ম্যাচিং রয়েছে। ফুল টোটাল প্যাকেজটা যদি বলেন 40 গ্রাম, 40 গ্রামের মধ্যে একদম সম্পূর্ণ একটা সেজেছে। একটা বিয়ে বাড়ি হোক, অ্যানিভার্সারি পার্টিতে, বা ধরো তোমার কারো যদি একটা ইভিনিং পার্টি, ধরো এই নিউ ইয়ার্স আসছে, এইসব জায়গাতেও এইসব ধরনের গয়না পরাই যেতে পারে, তাই না, এই ধরনের। আর তারপর তোমার তার সঙ্গে রয়েছে এখনকার ডিসকাউন্টটা, হ্যাঁ 20% মেকিং চার্জেসের উপরে ডিসকাউন্ট, এবং পুরনো গয়না, পুরনো সোনা নিয়ে আসলে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এবং যদি মনে করেন যে ক্যাশ, কার্ড, অনলাইন, ডিরেক্ট ট্রান্সফার, যেভাবে আপনাদের করতে সুবিধা হয়, সব রকমেরই পেমেন্ট মোডস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা আসুন, নিজেরা স্থির করুন কি ধরনের গয়না নেবেন, সব বাজেটে। তুমি বলো, আজকে আমরা সব ধরনের, হালকা ধরনের গয়না দেখালাম, ভারী দেখালাম, ডায়মন্ড দেখালাম, কত রকমের জিনিস আমরা দেখালাম, বিভিন্ন ধরনের জিনিস দেখালাম, এবং দেখাবো আরও কিছু। ষষ্ঠম অধ্যায়, অর্থাৎ লাস্ট চ্যাপ্টারের দিকে আমরা এবার এগিয়ে যাচ্ছি। 5th চ্যাপ্টার হয়ে গেল,
আচ্ছা, এখন অবধি তোমাকে এখন অবধি যে অনুষ্ঠান তুমি করলে তোমার কেমন লাগছে বা এক্সপিরিয়েন্সটা কেমন? অসাধারণ লাগছে। এনজয় করছো? একদম এনজয় করছি। আর আপনাদের একটা কথা আমি বলতে চাই যে যদি কোনো কালেকশন আপনাদের খুব মনে ধরে যায়, খুব পছন্দ হয়ে যায়, জাস্ট মনে হয় যে না এটা পারচেস করতেই হবে, ইউ ক্যান জাস্ট টেক আ স্ক্রিনশট নিতে পারেন আর আপনারা ঘাটি জুয়েলসে এসে আপনারা দেখাতে পারেন দাদাকে, দাদা আপনাদের হেল্প করবে। ঠিক, একদম। থ্যাংক ইউ মৌবনি এই কথাটা বললো। ঠিক আছে, যারা আজকের মানে তোমাদের জেনারেশনে ধরো যারা বা বেশিরভাগ সবাই যারা দেখবেন এই যে কোনো একটা পার্টিকুলার ধরো এই লুকটা যেমন প্রয়োজন হচ্ছে, আমি আরেকবার তোমাকে অনুরোধ করবো জাস্ট ক্যামেরার দিকে ফোকাস করো, ঠিক আছে, যাতে ফুল তোমার লুকটা এই যে ইয়াররিং, পেন্ডেন্ট, ঠিক আছে, হাতের তোমার ব্যাঙ্গেলটা এবং ফিঙ্গার রিং, এই পুরো ব্যাপারটাই এটার একটা স্ক্রিনশট যদি আপনারা নিয়ে নেন ফার্স্ট ক্লাস। আর আপনাকে কোনো কিছু বলতেই হবে না, আপনি এসে খালি স্ক্রিনশটটা আমাদেরকে দেখাবেন, যেমন মৌবনি বলল যে এই স্ক্রিনশটটা দেখালেই আমরা ফুল এই সেটআপটা আপনাকে তৈরি করে দেবো, আপনি আপনার সুবিধে মতো নিয়ে নেন এবং যেই এখন যে অফারটা পাবেন সেটা কিন্তু খুব সাবস্ট্যান্সিয়াল, মানে বছরের সেরা সময় কেনবার জন্য, ক্রেতাদের জন্য এটা হচ্ছে সব থেকে সেরা সময়, কারণ ছাড়ের মাত্রাটা বৃহৎ। কারণ আমরা ধনতেরাসকে মানে একদম শুভ একটা অনুষ্ঠান, এখানে আমরা সবাই কম বেশি গোল্ড পারচেস করতেই থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী। তো চলে আসুন ঘাটি জুয়েলসে, এত সুন্দর সুন্দর বিউটিফুল কালেকশন গ্র্যাব করে নিন। আর এই কালেকশন কিন্তু বেশি দিন থাকে না, কারণ আমি দেখতে পাচ্ছি অনেক কাস্টমার ওখানে ওয়েট করছে, ওখানে নিচ্ছে, পারচেস করছে। তো কাইন্ডলি ভিজিট আওয়ার স্টোর। থ্যাংক ইউ মৌবনি যা বলছেন আপনারা সেটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করলেন যে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো, কারণ ধনতেরাসের অফার অলরেডি আমাদের আরম্ভ হয়ে গেছে। যেগুলো ভালো জিনিস, যেগুলো আকর্ষণীয়, যেমন এটা তুমি স্ক্রিনশটের কথা বললে, আই এম শিওর মানে বহুজন যারা দেখছেন এই স্ক্রিনশটটা করবে। বুক হয়ে গেলে কিন্তু তখন আর আমাদের উপায় থাকবে না, বুক হয়ে গেলে কিন্তু যেটা আপনি পেলেন আপনার, এবার যদি আপনি রিঅর্ডার করতে চান সেটার কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, ডিসকাউন্টটা তখন থাকবে না। সুতরাং আপনারা এই কাজটা, এই সুযোগটা হাতছাড়া একদমই করবেন না। এই সুযোগ, এইটা হচ্ছে স্বর্ণালী সুযোগ, সুবর্ণময় সময়, বেস্ট টাইম। ঠিক আছে মৌবনি, লাস্ট এপিসোডের জন্য একটা ধামাকা, একদম লাস্ট মানে দিওয়ালি ধামাকা, একদম সাজ একটা রেডি হয়ে এসো, কেমন? রেডি? প্লাস ওকে, ওয়ান্ডারফুল। ঠিক আছে, আমরা এবার দ্রুত এগিয়ে আসছি শেষ অধ্যায়ের দিকে। শেষ অধ্যায়ের জন্য আমরা এখন সোনার অনুষ্ঠান, স্বর্ণালী অনুষ্ঠানের দিকেই আমরা মনোযোগ করব। আমরা চেষ্টা করব এমন কিছু গয়না বা এমন কিছু জিনিস দেখাতে যেটা আপনার মনে যেন জায়গা করে নিতে পারে, আমরা যেন সর্বক্ষণ আপনাদের স্মৃতিতে থাকতে পারি, বা একটা সুবর্ণময় সময়, একটা ভালো সুযোগ বা একটা ভালো স্মৃতির সাথে বা একটা ভালো মুহূর্তকে তুলে ধরতে কতখানি পরিশ্রম লাগে। কিন্তু এই পরিশ্রম, এই ভালো মুহূর্তটা তখনই স্বর্ণালী হয়ে ওঠে যখন আপনারা নির্ণয় করে ফেলেন যে হ্যাঁ, এটাই হচ্ছে সেই মুহূর্ত যেটার অপেক্ষায় আমরা ছিলাম, বা এটাই হচ্ছে সেই সুযোগ, এটাই হচ্ছে সব থেকে সেরা সময়, সেরা জিনিস, সেরা মানুষ, সেরা আমাদের এই বাংলা, সেরা আমাদের বাঙালি কারিগর, সেরা হচ্ছেন তারা আমাদের আজকের শ্রোতা। তাদের প্রত্যেককে আমার নমস্কার। আপনারা দেখছেন ধৈর্য ধরে, এবং আগামী দিনেও যারা দেখবেন, দূর দিগন্ত ভারতবর্ষের মধ্যে যারা আছেন বিভিন্ন জায়গায় প্রবাসী বাঙালিরা বা অবাঙালিরাও, তাদেরকেও নমস্কার করে शुभ दीपावली आप सबको। आप लोग भी देखिए, जो पसंद आए, कुछ अगर मैंने बांग्ला में कहा है जो नहीं समझ में आता है आप पूछ लीजिए, इनबॉक्स कीजिए, कमेंट कीजिए, ज़रूर आपको जवाब देंगे, ज़रूर आपको रिस्पांस मिलेगा। आप इसके बारे में निश्चिंत रहिए। ইশিকাকে বলেছিলাম যে ফাইনাল এপিসোডের জন্য আউটস্ট্যান্ডিং ভাবে সেজে আসতে, ইশিকা কিন্তু হাসি খুশি হয়ে একদম ফাইনাল এপিসোডে একদম চলে আসছে। ইশিকা রেডি? একদম রেডি। আনন্দে আছো? হ্যাঁ, আমি তো দর্শকদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের বলুন এই লাস্ট কালেকশনটা কেমন লাগলো। বাস ফার্স্ট ক্লাস। এই যে ইশিকা বলছে নেকলেস, কোনো কথা হবে না, কোনো কথা হবে না।
আউটস্ট্যান্ডিং, মানে আমি বলছি আমার দেখাতে বাকি নয়, আপনারাও যদি সামনে এসে দেখে যায় এই একইভাবে আমি যতখানি ইমপ্রেসড হচ্ছি, আমি তো রোজ দেখছি তাতেও এত ইমপ্রেসড হচ্ছি, তো সামনাসামনি দেখলে। আচ্ছা ইশিকা, তুমি যখন ফার্স্ট এই নেকলেসটাকে দেখলে তোমার কি মনে হলো? আমি ভাবলাম আমি তো আজকে সেজে গোজে এসেছি, তো মেয়েরা যখনই সাজে মেয়েদেরকে সুন্দর লাগে, কিন্তু একটা এত সুন্দর জুয়েলারি পরার পর যেন মনে হচ্ছে আরও সুন্দরতাটা বেড়ে যাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর কালেকশন। আমি জাস্ট ভাবলাম এটা এতটা ইউনিক যে এটা মানে শুধু হতে পারে, শুধু এখানেই পাওয়া যেতে পারে, আর কোথাও পাবেন না। তো এই যে অফারটা আছে এটাকে যেন নষ্ট হতে দেবেন না, জলদি জলদি আসুন আর পারচেজ করুন, এত সুন্দর কালেকশন আর কোথায় পাবেন আপনারা। ঠিকই তাই। আমার এর কথা এর ঊর্ধ্বে আমি এটাকে টেক্কা দিয়ে কিছু আর বলতে পারি না যে এইরকম কালেকশন আর কোথায় পাবেন। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে এটা সেরা, এটা বাংলার কারিগরির সব থেকে শ্রেষ্ঠ নিদর্শন প্রদর্শনী। এত ভালো লাইভ, এত ভালো আয়োজন, এত ভালো মডেলস এবং এত সুন্দর গয়না হয়তো আর কোথাও কেউ হয়তো এরকমভাবে আয়োজন করছে না বা করেনি। ইশিকার নেকলেস সব থেকে আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। ইশিকার নেকলেসটা হচ্ছে আমাদের নিজস্ব বিশিষ্ট কারিগরকে দিয়ে তৈরি করানো, এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে দিতে পারি এর কিন্তু জোড়া আপনারা কলকাতা অবধি খুঁজে নিলেও পাবেন না। কলকাতার গড়িয়াহাট হচ্ছে কলকাতার মূল বাজারের প্রাণকেন্দ্র। কলকাতার গড়িয়াহাটের কোনো শোরুমেও আপনারা কিন্তু এই ধরনের নেকলেস কিন্তু চট করে দেখতে পাবেন না। ফার্স্ট ক্লাস লাগছে, আউটস্ট্যান্ডিং লাগছে, মানে আমি যাই বলি মানে অসাধারণ লাগছে এক কথায়। কিন্তু গয়নার বর্ণনা দেব, কারণ আমরা নেকলেসটা দেখে এতটাই অভিভূত হয়ে গেছি যে না ইশিকা কিছু আগে বলতে পারছে না, আমি আর নেকলেসটা ছাড়া। শুধু যারা আপকামিং ব্রাইড তাদেরকে এটাই বলবো যে জলদি জলদি আসো, এটা নিয়ে নাও, তো অন্য কোনো ব্রাইড এটা না পরে নেয়। একদম ঠিকই তাই, ঠিক আছে। এবং আমরা চাইবো বা আমরা সবসময় সচেষ্ট হয় যে গয়নার ডিজাইন আমরা রিপিট করি না। তুমিও খেয়াল করে দেখো, তুমি বেশ কয়েকবার আমাদের সাথে লাইভ করেছো, যে গয়নাটা আমি বলছিলাম ওটাই যে আমি আজকে যতগুলো কালেকশন পরেছি প্রত্যেকটা এখন নিউ কালেকশন। হ্যাঁ, এর আগে কিন্তু তোমার এই গয়না কিন্তু তোমাকে ছিলই না, তো তুমি পরবে কি করে? হ্যাঁ, এনে আনা হয়েছে, তৈরি করানো হয়েছে, এবং যেমন বললো যে অন্য কোনো ব্রাইড পরবার আগে যদি নিয়ে নাও তো ব্যাস এন্ড অফ স্টোরি। যেটা আজকে এই ব্রাইডাল লুকটা যেটা আজকে ইশিকা দিয়েছে, এই নেকলেস একবার আপনাদের মধ্যে যারা নিয়ে নিলেন ব্যাস ওইখানেই কাহিনী ইতি হয়ে গেল। আমি কিন্তু দ্বিতীয় এই নেকলেস দেবো না। হতে পারে আপনার মনে হলো যে ওর থেকে আরো ভালো নেকলেস কিছু দিলাম বা এর থেকে অন্য ধরনের একটু নিলাম বা ডিজাইন অন্য দিলাম, এই জিনিসটাই এটা কিন্তু হবে না। এটা একান্তই নিজস্ব মতো, নিজের মতো একদম, মানে এই নেকলেসটার মতো। হ্যাঁ, একটা নিজস্বত ব্যাপার আছে। যেমন মানুষের কোনো জোড়া পাওয়া যাবে না, ইশিকার কোনো জোড়া নেই, ঠিক আছে। ইশিকার দিদি আছে ঠিকই, কিন্তু একদম ইশিকার মতো তো সে নয়, ঠিক আছে। এবং সেই জন্য এই নেকলেসও একদম ইশিকার জন্যই একদম ইউনিক। ইশিকা যেমন ইউনিক, ইশিকার নেকলেসও ইউনিক। নেকলেসের কথা অনেক হলো, কিন্তু নেকলেসের সাথে ম্যাচ করে ইশিকা ইয়ারিংও পরেছে, আমার মনে পরেছো তাই না? খুব সুন্দর একদম। রাইট প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। রাইট প্রোফাইলে এই একই সাথে এখানে যে ফ্লোরাল মোটিভটা করা আছে, একটা গোলাপি আর একটা গ্রিন আছে, তো এটা গোলাপি মিনে করার মধ্যে এই কানেরটা দেয়া হয়েছে। আচ্ছা, লেফট ইয়ারিংটা দেখি, সিমিলার, সেম একদম গোলাপি এর মধ্যে সাদা মিনে করে, এবং নিচেও আরেকটা ডুপ্লিকেট একটা সেম একটা ফ্লাওয়ার দিয়ে এইখানে কানে ঝোলানোর মতো দেওয়া হয়েছে। একদমই আলাদা ডিজাইন, মানে নেকলেসটা শাইনটাই আলাদা। জাস্ট শাইনটা বুঝতে পারছি না আমি ফোনে কতটা বোঝাচ্ছে, বাট এখানে এত কিছুর মধ্যে এটা জাস্ট শাইন করছে, এটা আলাদা শাইন আছে একদম, মানে দেখেই যেন দৃষ্টি আকর্ষণ করবে সেরকম ব্যাপার। এর সঙ্গে আপনার ইয়াররিং সেটটা রয়েছে, সেটা হচ্ছে 14 গ্রাম 800। নেকলেস সম্পর্কে বলা হলো না। নেকলেসের 70 গ্রাম 40 মিলিগ্রাম ওজন, 70 গ্রাম 40 মিলিগ্রাম। ইয়াররিংটা হচ্ছে 14 গ্রাম 800 মিলিগ্রাম। দু হাতে দুখানা কঙ্কন রয়েছে, এটাও জাস্ট অসাধারণ, একদম অসাধারণ দুখানা কঙ্কন। এবং যেমন অধিকাংশটাই ও পড়ছিল, এটাও কিন্তু আপনার খুব ইজিলি মানে পরে নিয়ে যেতে পারে। আচ্ছা, হাতে লাগছে না, আমি যে আগে পিছিয়ে করছি,
ঠিক আছে, অতি সহজে রয়েছে, একদম মিনে করা মেরুন এবং ব্লু মিনের সাথে, মানে পুরোটা তোমার গেট আপটা তোমার মিনের ভিত্তিক হয়েছে, বুঝলে? এটা একটা ফুল একটা থিম, এটা কিন্তু একটা থিম, এই যে এরকম ভাবে করা। তোমার হাতে যে কঙ্কনটা রয়েছে সেটা 40 গ্রাম, এক একটা 40 গ্রাম করে, আর এই যে খিলান দেওয়া, ইজিলি খোলা ইজিলি বন্ধ করা, খুব ইজি ব্যাপার, ঠিক আছে? যার জন্যে মানে একটু হাতের মাপ যদি একটু বড় কম বেশিও হয় অতি অবশ্যই মানে হাতের মধ্যে বসে পড়বে, ঠিক আছে? এবং এর সঙ্গে রয়েছে তোমার ম্যাচিং ফিঙ্গার রিং। ফিঙ্গার রিংটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন রম্বাস, ঠিক আছে, 6 গ্রামের, মানে একদম এক্স্যাক্টলি 6 গ্রামের। ক্যামেরাতে যতখানি দেখছেন ইশিকা তো বলেই দিল, তার থেকে বহুগুণ বেশি সুন্দর, কিন্তু চোখের সামনে এসে দেখলে একদম মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার রয়েছে একটা। তো আরেকবার ঝালিয়ে নিই। প্রথমে আংটি 6 গ্রাম, দু হাতে দুখানা কঙ্কন 40 গ্রাম, 340 মিলিগ্রাম বা 40 গ্রাম মতো, ঠিক আছে? কানের মধ্যে রয়েছে আপনার ইয়াররিং 14 গ্রাম 800 মিলিগ্রাম, এবং যেটা শুরুর থেকে আমরা যার সম্পর্কে আমরা বলে আর প্রশংসায় পঞ্চমুখ বলা, পঞ্চমুখের ঊর্ধ্বে যদি কিছু হয় সেটা নেকলেস। ওয়াও ওয়াও ওয়াও, মানে একদম শেষ নেই এর কত যে প্রশংসা হতে পারে, আর কত যে আকর্ষণীয়, কত যে ভালো লাগছে নেকলেসটা, আউটস্ট্যান্ডিং লাগছে, এত মানিয়ে গেছে। আর তারপরে মানে একটা কমপ্লিট ব্রাইডাল সেট, বলো তাই না? এটা একদম কমপ্লিট অপূর্ব একটা ব্রাইডাল সেট এটা হয়ে রয়েছে, ঠিক আছে? গলার নেকলেস, কানের ইয়াররিং, হাতের আঙুলের ফিঙ্গার রিং এবং দু কবজিতে দুখানা কঙ্গন, সম্পূর্ণভাবে একদম ফুল একটা ব্রাইডাল সেট, ফুল ব্রাইডাল সেট। ওয়েটগুলো আপনাদেরকে বললাম, 70 গ্রামের নেকলেস, 14 গ্রামের ইয়ারিং, 70, 14 আর 6 মানে 90 এবং 80, 170 গ্রামের ফুল প্যাকেজ 170। এই 170 গ্রামসের মধ্যে এখন দীপাবলি উপলক্ষে মেগা অফার, 20% ডিসকাউন্ট মেকিং চার্জের উপরে, একটা ব্যাপক ছাড়, এবং উইথ এভরি পারচেজ, প্রত্যেকটা কেনাকাটায় নিশ্চিত উপহার। এইগুলো পুরো ব্যাপারটা কিন্তু এটা ধনতেরাস ছাড়া সারা বছরে অন্য কোনো সময় কিন্তু কখনোই পাওয়া যায় না। এইসব রয়েছে। হীরের জিনিস সম্পর্কে আমরা দেখে হলাম, জেমস্টোনস গ্রহরত্ন সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং বলবো বেশ কিছু বিনিয়োগ করার, মানে ইনভেস্টমেন্ট যারা করতে চায়, যে গোল্ড কিনবো বা সিলভার কিনবো, সেটারও একটা রাস্তা কিন্তু আপনাদেরকে বলবো। গোল্ড বার, সিলভার বার এই সমস্ত নিয়েও আমরা কিন্তু বলবো। এই ধরনের জিনিস তোমার এখন অবধি যা পড়লে, তোমার নিজস্ব পার্সোনাল কোনো ফেভারিট, যে 1 to 6 অবধি মানে ডায়মন্ডটা নিয়ে সবথেকে ফেভারিট, মানে আমি যতগুলো পড়লাম আজকে প্রত্যেকটা নিউ কালেকশন পড়েছি, এর আগে আমি এগুলো পড়িনি, তো আমার তো প্রত্যেকটা প্রচন্ড ফেভারিট, মানে প্রত্যেকটার জন্য আমি একটা আলাদা আলাদা ওকেশন রাখতে পারি। শুরুতে যেটা পড়লাম ওটা আমি অন্য কিছুতে পড়তে পারি, তারপরে জবা ফুলেরটা, ওটা তো মা কালী মানে কালী পুজোর জন্য ওটা বেস্ট। তারপরে যতগুলো পড়েছি স্লিক ডিজাইনে, প্রত্যেকটা যেন মনে হচ্ছে কোনো না কোনো অকেশনের জন্যই বানানো হয়েছে পার্টিকুলার। এবং যেগুলো আমি ব্রাইডাল কালেকশন পড়লাম, এটা এর আগে আর একটা, তো আমি নিউ ব্রাইডদেরকে এটাই বলবো যে প্রত্যেকটা ব্রাইড নিজের নিজের মতন করে ইউনিক, তো সেই ইউনিক ব্রাইডের জন্য একটা ইউনিক গলা সেট খুব ইম্পর্টেন্ট, আর সেটা একমাত্র ঘাটি জুয়েলসেই পাওয়া যাবে। ওয়ান্ডারফুল, একদম সঠিক। ইশিকা দারুণভাবে নিজেকে প্রকাশ করলেন, বাক্য নষ্ট না করে, বাক্য ব্যয় না করে, সঠিক কথাটা যেটা বলা উচিত সেই কথাটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন। ইউনিক ব্রাইড, ইউনিক কালেকশন, অনলি অ্যাট ঘাটি জুয়েলস, ঠিক আছে? সব থেকে সহজ ব্যাপার কিন্তু, এবং এত বিভিন্ন ধরনের গয়না পরা যায়। ইশিকা কিন্তু একটা ফেভারিট, মানে এতগুলো পড়ানো হয়েছে আর প্রত্যেকটাই ওর মনে কোনোটা কোন অনুষ্ঠানে, কোনোটা ওই যে যেমন ওই জবা ফুলেরটা পরে ওইটা এটা কালী পুজোর দিন পরবো, এইটা ব্রাইডাল কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম এটা বললাম, ডায়মন্ড নেকলেসটা তো কে জানে সবকিছুতেই মানাবে, তো কোনটা মানাচ্ছে না বা কোনটা কোনো একটা ফেভারিট চয়েস করতে ইশিকা কিন্তু বলে যাচ্ছে না, মানে শেষ কথা কিছু একটা বলতে পারছে না যে
এই 6টা এপিসোড আজকে হলো, 6টা এপিসোডের মধ্যে এটাই হচ্ছে আমার বেস্ট, এর ঊর্ধ্বে কিছু নেই, এটাই শেষ কথা বলে। প্রত্যেকটা ইউনিক, আর প্রত্যেকটা মনে হচ্ছে যেন নিজের একটা গল্প আছে, আর নিজের আরো গল্প তৈরি করারও একটা মানে ব্যাপার আছে কি আমি এটা এই দিনকে পড়েছিলাম, ওটা এত সুন্দর লাগছিল, যে অনুষ্ঠানে যাবে সেটা এটাই কিন্তু গল্প হয়ে যাবে একদম। ঠিক আছে, অবশ্য আমরা মানে শুরু করেছিলাম, আমরা ঘুরে ফিরে মানে নেকলেসটার আগে আমরা যেতেই পারছি না, ঠিক আছে, মানে নেকলেসটাই আমরা আটকে গেছি, আমাদের গাড়ি আর আগে এগোচ্ছে না। ঠিক আছে, নেকলেসটা গেলে এই যে তুমি বললে প্রত্যেকটা গয়নার একটা গল্প আছে, নেকলেসটা নিয়ে যে কত গল্প হবে তার কোনো ঠিক নেই। নেকলেসটা কিন্তু অসাধারণ, এবং আমি অনুরোধ করব যে শেষ পর্যায়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা থাকো, আমরা আজকের অনুষ্ঠান এই সজ্জা নিয়েই তোমাদের শেষ করব। আমি কিছুক্ষণের জন্য ডেকে নিচ্ছি, মৌবনীও প্রস্তুত হয়ে গেছে। মৌবনী চলে এসো, বেশ কিছু গয়না কিছুক্ষণের জন্য আমি আবার মৌবনীর সঙ্গে চলে এসো মৌবনী। 1 2 3 4 হুম ডু ইউ চেয়ার ফর? মৌবনী মৌবনী মৌবনী। ঠিক আছে মৌবনী, সব থেকে আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি, তোমার 1 to 6 এর মধ্যে সব থেকে বেস্ট সাজ এখন অবধি কোনটা লাগলো? অফ কোর্স এইটা এখন কোনো কথাই হবে না, মানে 1 2 3 4 5 6 6 মানে প্রত্যেকটাই সুন্দর, কোনোটাই মিস আউট করা যাবে না, বাট এটা মনে হচ্ছে না একটু মনটা জাস্ট কেড়ে নিয়েছে। মন কেড়ে নিয়েছে, একদম দারুণ দারুণ, ভেরি ওয়েল সেড মৌবনী। ঠিক আছে, মন কেড়ে নেওয়ার মতো ব্যাপার, মৌবনীর মতো সুন্দরী মেয়ের মন জয় করেছে, তার মানে চিন্তা করুন, আপনাদের মন জয় করবে না এমন তো হতে পারে না, তাই না? সেই জন্যেই আমরা প্রথমে বলতেই হবে নেকলেস, একটা আউটস্ট্যান্ডিং নেকলেস আমরা দেখলাম এক্ষুনি ইশিকার কাছে, আরেকটা আউটস্ট্যান্ডিং নেকলেস আমরা এখন দেখছি মৌবনীর গলায়। এই নেকলেসকে বলা হয় কলার নেকলেস, বুঝলে? যেহেতু তোমার কলারের মতো এখানে এই যে এই প্যাটার্নটা করা রয়েছে, এবং এই যে তোমার ফ্লোরাল মোটিভগুলো করা আছে, তোমার অনেকটা কভারেজ আছে এটার মধ্যে, এগুলোকে বলা হয় কলার নেকলেস। কলার নেকলেস, তোমার কানে রয়েছে এর সাথে ম্যাচিং করা ইয়াররিং, রাইট প্রোফাইল, লেফট প্রোফাইল, একটু তোমার চুলটাই, হ্যাঁ লেফট প্রোফাইল, ঠিক আছে। আঙুলে রয়েছে একখানা বড় সূর্যমুখী ছাতা আংটি, দু হাতে রয়েছে, দু হাতের কবজিতে রয়েছে কঙ্কনবালা। এটা কিন্তু কঙ্কন নয়, যারা দেখছেন, যারা গয়না সম্পর্কে ওয়াকিবহল, এই ধরনের এই ধাঁচটা, এই গয়নার আঙুলটা দেখে অনেকেই কনফিউজ হয়ে যাবেন যে এটা কঙ্কন হাতে পড়েছে। এটা কঙ্কনের মতো দেখতে, সেই জন্য এটার নাম কঙ্কন বালা। এটা কিন্তু বালা, আর এটা কিন্তু সলিড, মানে এটাতে গালা দেওয়ার আর প্রয়োজন নেই, এটা হচ্ছে সলিড কঙ্কন বালা। এবং হাতের মধ্যে রয়েছে বাজুবন্ধ, ঠিক আছে, স্লিক এটাও। আচ্ছা, তোমার পুরো এই যে পরে আছো, কোনো গয়নাটা পরে বা কিছুতে কোনো ডিসকমফর্ট হচ্ছে, কোনো মুভমেন্ট? একদম না, মানে এই যে চলে এলে কোনো রকমের কোনো অস্বস্তি হলো, মনে হলো যে গলাতে কোনো কোথাও বোঝা যাচ্ছে, বা শাড়িতে ফেসে যাওয়ার কোনো ভয়, সেসব কোনো কিছু না? ঘাটি জুয়েলস তো সব ভেবেই গয়না বানায়, একদম একদম এটার প্রশ্নই ওঠে না। অতি সহজে মৌবনী এই ঘটনাটা, পুরো ব্যাপারটা সেরে দিল যে ঘাটি জুয়েলস এমন গয়না তৈরি করে, আমরা সবসময় খেয়াল রাখি যাতে আপনাদের গয়নাটা পরতে খুব আরাম এবং খুব সহজ হয়, যেন আপনাদের কঠিন যাতে কোনোভাবে আপনাদের না মনে হয় বা অনুভূতি না হয় যে এইরকম ধরনের গয়না আমাদের এলো যে শাড়িতে ফেসে যেতে পারে, বা হাত থেকে পড়ে যাচ্ছে, বা খুলে গেলে কোনো অসুবিধা হবে। এটা কোনোভাবেই কোনোটাতে কোনো কষ্ট হবে না, ঠিক আছে। বিভিন্ন ধরনের গয়না মৌবনী পরে রয়েছে, নেকলেস, কলার নেকলেস, ইয়াররিং সেট, কঙ্কনবালা, একটা ছাতা আংটি, ফ্লোরাল সানফ্লাওয়ার আমব্রেলা রিং, এবং একটা বাজুবন্ধ। সব রকমের গয়না ওর কাছে কমপ্লিট ফুল প্যাকেজ হয়ে আছে। এবার গয়নাগুলো সম্পর্কে বলি, একটু ডিটেলসে বলি যে কোনটা। গলায় যে নেকলেসটা রয়েছে সেটা 98 গ্রাম 830 মিলিগ্রাম। তোমার কি এটা খুব হেভি লাগছে বা কি রকম? কোনো হেভি লাগছে না, ও কমফোর্টেবল আছে, ঠিক আছে। এই যে ঘাড় নাড়ছে, মানে অতএব মানে খুব ইজি, মানে জিনিসটা রয়েছে গলার মধ্যে, খুব আরামসে কথা বলা যায়। পারফেক্ট ব্রাইডাল নেকলেস আই উইল সাজেস্ট। এটা তো জাস্ট হাতছাড়া করাই যাবে না, একদম একদম গলা ভরার করে আছে, আর মনে হয় না এর সাথে কিছু দরকার আছে পেয়ার আপ করার, কারণ বেনারসিটাও দেখাবেন আবার জুয়েলারিও দেখাবেন, তো আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট নেকলেস।
ঠিক আছে ফর ব্রাইডাল পারপাস। আর এই ফিঙ্গার রিংটাও আমি সাজেস্ট করব, কারণ এটা অনেকটা হাতটা কভার করে রেখেছে, তাই না? আর কি মনে হয় না আর কিছু দরকার আছে এর সাথে? ফুল ব্রাইডাল সেটআপ, পুরো ব্রাইডাল প্যাকেজটা করে দিয়েছে। 98 গ্রামসের তোমার নেকলেস, কানের তোমার যে দুলগুলো রয়েছে, ম্যাচিং ইয়াররিংটা রয়েছে, সেটা হচ্ছে 15 গ্রাম 200 মিলিগ্রাম, 113 মিলিগ্রাম, 113 গ্রামের মতো তোমার ফুল সেটটা হয়ে যাচ্ছে, ফুল সেটটা। আঙ্গুলে আংটিটা রয়েছে 14 গ্রাম 430 মিলিগ্রাম, হাতে কবজিতে কঙ্কন বালা রয়েছে 22 গ্রাম করে। তোমার রিস্ক পজিশনে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? আমি একবার অনুরোধ করব ক্যামেরার দিকে লক্ষ্য করে জাস্ট এটা সোজা করে, হ্যাঁ পারফেক্ট। আমি ক্যামেরাতে যারা আছেন তাদেরকে অনুরোধ করব একটু গয়নাগুলোকে যেন হাইলাইট করা হয়। আংটি, কঙ্কনবালা এবং হাতের মধ্যে একটু এই হ্যাঁ বাজুবন্দি, লাভলি, মানে ফুল গয়নার সেট একদম, মানে পুরো ব্রাইডাল সেটটা পুরো কমপ্লিট। কোনো দিকে কোনো তোমার কি মনে হচ্ছে যে কোথাও ত্রুটি বা কোনো আরো কিছু গয়না দিলে ভালো হতো? ফুল এর মধ্যে মানে এক ঘর যাকে বলে, এক ঘর মতো একদম গয়না হয়ে গেছে। প্রথম থেকেই আপনার বলি কলার নেকলেস, কানে এর সঙ্গে ম্যাচিং ইয়াররিং, হাতের মধ্যে কঙ্কনবালা, ফিঙ্গার রিং এবং বাজুবন্ধ, ফুল সেট একদম ফুল মেকআপ হয়ে আছে। এর মধ্যে কঙ্কন বালাটা 22 গ্রাম 400 মিলিগ্রাম এবং 22 640, অতএব দুটো মানে যদি জোড়া হিসেবে দেখা হয় প্রায় 45 গ্রাম মতো ওজন। নাইস পোজ, ঠিক আছে, দুটো একসাথে এইরকম ভাবে দেওয়া, নাইস পোজ, ঠিক আছে। ইয়াররিংটা 15 গ্রাম 200 মিলিগ্রাম, হাতের যেটা বাজুবন্ধটা পরে রয়েছে সেটা 12 গ্রাম 830 মিলিগ্রাম, এবং আঙুলে যেই ছাতা আমব্রেলা সানফ্লাওয়ার আমব্রেলা রিংটা রয়েছে সেটা হচ্ছে 14 গ্রাম 430 মিলিগ্রাম। ফুল সেট যদি বলা হয় এই গয়নাটার মিলিয়ে আপনার হয়ে যাচ্ছে প্রায় 45-80 প্রায় 190 গ্রাম মতো এখানে ফুল সেট আছে। এবং পুরো গয়নাটার উপরে এখন ধনতেরাস উপলক্ষে আরেকবার 20% 20% নিশ্চিত ছাড় গয়নার মজুরির উপরে, 10% রূপোর সামগ্রীর উপরে এবং হিরে এবং মূল্যবান গ্রহরত্নের উপরে সর্বোচ্চ ক্রয় মূল্যের উপরে 10% প্রত্যক্ষভাবে ছাড়, মানে 1 লাখ টাকার জিনিস হলে সোজাসুজি 10,000 টাকা ছাড়। এবং তাছাড়াও রয়েছে সুযোগ পুরনো সোনা দিয়ে পাল্টে নতুন হলমার্কের সোনার জিনিস নিয়ে যাওয়ার সুযোগ, মানে সব দিক থেকে সব রকমের সুবিধে, কেনাকাটার উপরে নিশ্চিত উপহার, যত বেশি জিনিস কিনবেন তত বেশি ভালো উপহার পাওয়া যাবে। এবং এই সুযোগের মেয়াদ বা সময়সীমা বাধিত হয়েছে 10ই অক্টোবর, অথবা আমরা গতকাল আরম্ভ করেছি এবং আমরা মায়ের পুজোর দিন, কালী পুজোর দিন, দীপাবলির দিন বিকেল 5টা অবধি আপনাদের অপেক্ষায় রইলাম। আপনারা অতি অবশ্যই আসার জন্য সচেষ্ট হন। শেষ অধ্যায়ে চলে এসেছি, মনটা খারাপ করছে, ইচ্ছে করছে যে আরও কিছু গয়না দেখায়, কিন্তু ফেসবুকের একটা টাইম স্লট থাকে, আমাদেরও একটা সময়সীমা থাকে, একটা বাধ্যবাধকতা থাকে, প্রত্যেকেরই একটা সময়ের সীমার মধ্যে আমরা প্রত্যেকে ঘড়ির মেয়াদ অনুসারে, ঘড়ির সময় অনুসারে আমরা এগিয়ে চলি। অনেক আজকের দিনে আমরা পরিশ্রম করলাম। আমি অনুরোধ করব ইশিকাকে আরেকবার আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগ দিতে। মোবনি, আপনি এই পাশে চলে আসুন, আসুন ইশিকা, এবং আমাদেরকে এক ফ্রেমের মধ্যে, ঠিক আছে, দুই অপরূপাকে আমরা একসঙ্গে পেয়েছি। আমি ফ্রেমের বাইরে দুজনকে পাশাপাশি করে দিই, এদিকে পাশে এসে ফ্রেমের মধ্যে, হ্যাঁ পাশে এসে দুজনেরই ব্রাইডালের দ্য বেস্ট অফ ব্রাইডাল নেকলেসেস, দ্য বেস্ট ইন আসানসোল, আসানসোল শিল্পাঞ্চলে এইরকম দুই অপরূপাকে পাশাপাশি সামনাসামনি সম্মুখীন ক্যামেরার সামনে আমরা করতে পেরেছি।
এর জন্য আমরা দুইজনকে প্রচুর প্রচুর ধন্যবাদ জানাচ্ছি, প্রচুর অভিনন্দন জানাচ্ছি। শ্রোতাদেরকে বলছি, ওনাদের পরনে যেই অলংকার রয়েছে আসানসোল শিল্পাঞ্চলে এর কিন্তু দ্বিতীয় বা এর কোনো জোড়া পাওয়া যাবে না। অতএব যা গয়না ওনাদের পরনে বা অলংকার ওনাদের পরনে রয়েছে সেটা কিন্তু এক কথায় অদ্বিতীয়, এর কোনো মেলবন্ধন কিন্তু পাওয়া যাবে না। যদি আপনারা মনে করছেন যে আপনারা নেবেন, অতি অবশ্যই চলে আসুন ধনতেরাসের সময় ব্যবধানের মধ্যে। মৌবনির কথা, ইশিকার কথা, আমার কথা, আমাদের প্রত্যেকের কথা এবং আপনাদের চোখে দেখা জিনিস, এর ঊর্ধ্বে কিন্তু আর কোনো কথা হয় না। সেরার থেকে সেরা জিনিস আপনাদেরকে দেখানো হয়েছে, আরও বহু জিনিস আছে দেখার জন্য। চলে আসতে হবে আসানসোল ঘাটি জুয়েলসে। ঘাটি জুয়েলসে এখন দীপাবলি অফার আপনাদেরকে বললাম, বিভিন্ন ধরনের আরও গয়না আছে। আপনারা প্রত্যেকে সময় দিয়ে আজকের জিনিস দেখলেন। আমি একবার শেষবারের জন্য অনুরোধ করব, একটু অফার প্যাকেজগুলো একটু যদি আমার সামনে একটু ডিসপ্লেতে দেওয়া যেতে পারে। ব্রাইডাল প্যাকেজগুলো, প্যাকেজ থার্ড 4.5 লক্ষ টাকার মধ্যে একটা ব্রাইডাল প্যাকেজ এবং ফোর্থ হচ্ছে আপনার 6 লক্ষ টাকার মধ্যে একটা ব্রাইডাল প্যাকেজ। ফ্রেমের মধ্যে আপনারা এটা একটা সহজ ইজি রেডি রেকনারের মতো করে এটা করে দেওয়া রয়েছে যে কিভাবে দেখা যেতে পারে বা কিভাবে দেখানো যেতে পারে। এটা যাদের একটা বাজেটের বাইন্ডিংস আছে তাদের জন্য। অবশ্যই মৌবনি এবং ইশিকা যেই ধরনের গয়না পরে রয়েছেন সেই ধরনের গয়না কোনো বাজেটের জন্য কোনো বাধ্যকতার মধ্যে নেই। সেটা যারা শৌখিন মানুষ, যারা মনে করেন তার কন্যা, আমার মনে হয় অজস্র মানুষই মনে করেন তার কন্যা তার কাছে সর্বশ্রেষ্ঠ, তার ঊর্ধ্বে কেউ নেই। সত্যি প্রত্যেক মা বাবার কাছেই তার মেয়ের ঊর্ধ্বে কিন্তু কেউ হয় না, তার মেয়েই তার জীবন, তার নয়নের মণি। অতএব তাকে যদি সব থেকে সেরা জিনিস যদি দিতে হয় তাহলে আপনারা দেখছেন মৌবনির কলার নেকলেস রয়েছে, ইশিকার কাছে একটা ফ্ল্যাট ব্যান্ড নেকলেস রয়েছে এবং হাতের মধ্যে কঙ্কন রয়েছে, কঙ্কন বালা রয়েছে, কানের মধ্যে বিভিন্ন ধরনের আপনার অলংকার রয়েছে। বিভিন্ন অনেকে অনেক কিছু চাহিদা করে থাকেন বা ধনতেরাস উপলক্ষে বিভিন্ন মানুষজন করে থাকেন বিভিন্ন ধরনের জিনিস। আমি অনুরোধ করব একবার এটা তুলে ধরতে এবং মৌবনিকে একখানা তুলে ধরতে। এইগুলো হচ্ছে প্রত্যেকটাই সিলভার বার। মৌবনির হাতে রয়েছে 500 গ্রাম, হাফ কিলোর একটা সলিড সিলভার বার। ইশিকার হাতে রয়েছে 1 কিলোর একটা সলিড সিলভার বার এবং যেটাই আপনারা দেখছেন লাইভ রেট অনুসারে আপনারা আমাদের কাছে বিক্রয় হবে। এবং আমার হাতে রয়েছে একটা সলিড সিলভার কয়েন যেটা প্রায় 500 গ্রাম মতো ওজন, সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর এর মধ্যে মূর্তি রূপ এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য এইগুলো হচ্ছে সব থেকে সেরা জিনিস। এবং এছাড়াও রয়েছে সিলভার বার 20 গ্রাম, 10 গ্রাম এবং এটা হচ্ছে 50 গ্রাম, 50 গ্রামের সিলভার বার। ইজি ইনভেস্টমেন্ট অপশনের জন্য বা গিফট অপশনের জন্য যারা আপনারা এখন অনেকে কর্পোরেটে চাকরি করছেন, দিওয়ালির সময় একটা গিফটিংয়ের ট্রেন্ড থাকে, আপনারা প্রত্যেকে জানেন। 10 গ্রাম 20 গ্রাম যেরকম মনে করেন এইটার সাথে আপনারা দিতে পারেন। এবং এছাড়াও রয়েছে সিমিলার প্যাটার্নেই আপনারা গোল্ড বারসও পেয়ে যাবেন। গোল্ড বারসও আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবল আছে। 1 গ্রাম থেকে আরম্ভ 1 কিলো অবধি আছে, যেটা আপনারা যেরকমভাবে মনে করেন সেরকমভাবে পেতে পারেন। তো আরেকবার দুই অপরূপার সঙ্গে আপনাদেরকে প্রত্যেককে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আগামী দিন আপনাদেরকে খুব শিগগিরই দেখতে পাবো ঘাটি জুয়েলসের প্রাঙ্গণে। মৌবনির তরফ থেকে, ইশিকার তরফ থেকে, আমার তরফ থেকে, সমগ্র ঘাটি জুয়েলসের তরফ থেকে আমি অনুরোধ করব যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সমৃদ্ধি সম্ভ্রান্তির জন্যে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন। শুভ দীপাবলি। শুভ দীপাবলি।